বাংলা। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম অজ্ঞানতিমিরন্ধস্য জ্ঞানাঞ্জনা শলাকয়া চক্ষুরুন্মিলিतं येन তস্मै শ্রীগুরুবে নমঃ। হরে কৃষ্ণ। সমস্ত ভক্তবৃন্দকে আমার সশ্রদ্ধ প্রণাম। আমরা আবার একটা নতুন ভগবদ গীতার ক্লাস। ভগবদ গীতা মানেই মন প্রসন্ন হওয়ার কথা। আপনাদের বলছিলাম না, বিভিন্ন রোগের আপনাদের কাছে ওষুধ এসে গেছে, বাজারে ক্যান্সারে এসে গেছে, ফর্সা হওয়ার ওষুধ এসে গেছে, সুন্দর হওয়ার ওষুধ এসে গেছে, যৌবন ফিরে পাওয়ার ওষুধ এসে গেছে। আর একটা ওষুধ আছে, সেই ওষুধটা হচ্ছে চিরযৌবন, মানে কোনো দিনই আর আপনারা শান্তির জায়গা পেয়ে যাবেন, আর কখনো বুড়ো হবেন না। এরকম ওষুধের জন্য সবাই আপনারা চাইছিলেন যে এরকম ওষুধ পেলে সব থেকে ভালো হয়। সেই ওষুধটা একটু কস্টলি, সেই ওষুধটি টাকা দিয়ে হবে না, তার জন্য একটু পরিশ্রম করতে হবে। সকাল সন্ধে এই ওষুধটির জন্য চাইতে হবে, তার জন্য যোগ্যতা অর্জন করতে হবে এই ওষুধটি পাওয়ার জন্য। তাই ভগবান বারবার বলছেন যে এই জড়জগতে যারা সকাল থেকে সন্ধ্যাবেলা পর্যন্ত কিসের জন্য পরিশ্রম করছে, আমাদের এই পাঁচটি ইন্দ্রিয়, আমাদের কতগুলো ইন্দ্রিয় টোটাল, আমাদের কর্মেন্দ্রিয় আর জ্ঞানেন্দ্রিয় মিলিয়ে 10টি ইন্দ্রিয়। আর এই ইন্দ্রিয়ের রাজা হচ্ছে মন। তাহলে আমাদের টোটাল কতগুলো ইন্দ্রিয়? 11টি ইন্দ্রিয়। নাম কি? চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, আর হাত, পা, মুখ, আহ উপস্থ আর পায়ু। এই হচ্ছে 10টি আমাদের ইন্দ্রিয়। 5টি কর্মেন্দ্রিয়, 5টি জ্ঞানেন্দ্রিয়। ক্লাস 3, 4, 5-এর বাচ্চাদেরকে পড়ানো হয় কিসে? ওদের ভূগোল, ইতিহাস বা বিজ্ঞান বইয়ের মধ্যে পড়ানো হয়। তো এই কর্মেন্দ্রিয় আর জ্ঞানেন্দ্রিয়গুলো কিভাবে কাজ করে? জ্ঞানেন্দ্রিয়ের দ্বারা আমরা সংগ্রহ করি, তথ্য সংগ্রহ করি। জ্ঞানেন্দ্রিয়ের দ্বারা আমরা পরিবেশ থেকে তথ্য সংগ্রহ করি। আর সেই তথ্যকে কে প্রসেস করে? মনে নিয়ে নেয়। আমরা যত তথ্য আমাদের চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, যে ইনফরমেশন গুলো পায় সেগুলো মন পর্যন্ত নিয়ে গিয়ে ছেড়ে দেয়। এবার মনের কাজ হলো সেই তথ্যগুলো বুদ্ধিকে পৌঁছে দেওয়া। এবার বুদ্ধি ওই তথ্যগুলোকে, বুদ্ধির কাছে একটা তথ্য ভান্ডার আছে আগে থেকেই, তার কাছে অনেক সঞ্চিত তথ্য আছে। সেই তথ্যগুলোর সঙ্গে এই যে বাইরে থেকে পেলাম সেই তথ্যটার বিশ্লেষণ করে, সেটা সাপেক্ষে দেখে। দেখার পরে কি করা কর্তব্য সেই কাজটা করতে বলে। যেমন একজন একজন লোক আমাকে ডাকছে আমার নাম ধরে, আমি তার দিকে তাকাবো, কারণ আমার কান শুনলো। শুনলো তো, শুনে মনকে বলল যে কেউ তোমায় ডাকছে। মন সঙ্গে সঙ্গে বুদ্ধিকে বলল, বুদ্ধি বলল যে ওকে ঘুরে দেখো। সঙ্গে সঙ্গে আমি ঘুরে দেখলাম। যখন আমি দেখলাম তখন সেই ব্যক্তিকে দেখা, তার সঙ্গে সঙ্গে তার পিকচার আমার মনের কাছে পৌঁছে গেল। মন কোথায় দিল? বুদ্ধিকে দিল। বুদ্ধি আবার তার তথ্য ভান্ডার খুঁজে দেখলো যে এই ছবি আগেকার আছে কিনা। যদি ছবি থাকে তাহলে বললো এ এ তো মনমোহন প্রভু। যদি ছবি না থাকে তাহলে তাকে জিজ্ঞেস করবো আপনার নাম কি, আপনাকে চিনতে পারলাম না। বুঝতে পারলেন কিভাবে আমাদের ব্রেনটা কাজ করে? কোনো জিনিস ইনফরমেশন আসলেই সেটা আমাদের মন, মন থেকে বুদ্ধি, বুদ্ধির তথ্য ভান্ডারে খুঁজে দেখে। যদি পাই মিলিয়ে নিল, যদি না পাই তাহলে তাকে অন্য আর একটা কি কাজ করতে হবে। এগুলো সেকেন্ডের, ফ্র্যাকশন অফ সেকেন্ডের মধ্যে হয়। তাহলে কত বড় আমাদের আমাদের শরীর, আমাদের মন, আমাদের বুদ্ধি দিয়ে তৈরি। কত বড় কম্পিউটার আপনি ভাবুন, কম্পিউটারের থেকেও দ্রুত। তাই আমরা যখন প্রকৃতি থেকে কোনো জিনিস সংগ্রহ করি তখন আমরা কি দিয়ে সংগ্রহ করি? আমাদের জ্ঞানেন্দ্রিয় দিয়ে। সেটাকে বলা হয় আদান। আর প্রদান করি আমরা কর্মেন্দ্রিয়র মাধ্যমে, হাত দিয়ে, মুখ দিয়ে, পা দিয়ে, উপস্থ আর পায়ু দিয়ে আমরা এই কর্মেন্দ্রিয় দিয়ে আমরা প্রকৃতিকে ফেরত দিই। তাহলে এই আদান আর প্রদানকে কি বলা হয়? কর্ম বলা হয়। এই আদান আর প্রদানের ফলে কর্ম উৎপন্ন হয়। যখনই কোনো বিষয়, যখনই কোনো ইন্দ্রিয় সমূহের বিষয়, ইন্দ্রিয় সমূহের বিষয় কি? আপনার কাছে খুব ভালো খাবার রাখা আছে, দারুণ, আপনার ফেভারিট খাবার রাখা আছে, কিন্তু আপনি চোখ বন্ধ করে বসে আছেন। আপনি খাবারটা নাক বন্ধ করে বসে আছেন, মানে সর্দি লেগেছে, নাকে কোনো ঘ্রাণ যাচ্ছে না, নাক বন্ধ, চোখ বন্ধ করে বসে আছেন। আপনি খাবার আছে না নাই আপনি বুঝতে পারবেন? আপনার কাছে আপনি উপলব্ধি করতে পারবেন, কারণ দেখতেও পাচ্ছেন না,
গন্ধও পাচ্ছেন না, আপনি বুঝতে পারবেন আপনার কাছে খাবার রাখা আছে কিনা। চুপ করে এসে মা এসে চুপ করে একটা সুন্দর খাবারের থালা দিয়ে চলে গেল, আপনি বুঝতে পারবেন যে সুন্দর থালা দিয়ে চলে গেছে কিনা? পান না, বুঝতে পারবেন না, কারণ আমরা এই ইনফরমেশন গুলো আমাদের জ্ঞানেন্দ্রিয় দ্বারা পাই। আমাদের জ্ঞানেন্দ্রিয় গুলো কি কি? চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। কিন্তু যেই চোখ খুলে দেবে সঙ্গে সঙ্গে ওই সুন্দর খাবারের রং দেখতে পাবো, বা খাবারটা দেখতে পেয়েই আমাদের মধ্যে কি উৎপন্ন হবে? এটি হলো ইন্দ্রিয়ের বিষয়। কি? যে জিনিসটা দেখলাম, রূপ, যে জিনিসটা দেখতে পেলাম সেটা ইন্দ্রিয়ের বিষয়, সঙ্গে সঙ্গে আমাদের ইন্দ্রিয়কে সঙ্গে সঙ্গে ট্রিগার করলো। আর সঙ্গে সঙ্গে কি হলো? মন তখন বুদ্ধি বুদ্ধি তখন বিশ্লেষণ করলো, করে মুখকে বললো তুই খা। এবার মুখ তো একা খেতে পারে না, তাই হাতকে বললো তুই চালু হয়ে যা। হাত আমাদের একটা কর্মেন্দ্রিয়, হাত সঙ্গে সঙ্গে খাবারটা তুলে কোথায় দিল? জিহ্বাতে দিল। যেই জিহ্বাতে দিল, জিহ্বার সঙ্গে সঙ্গে স্বাদ গ্রহণ করে বলে উ, কি ঝাল, কি ঝাল, কি ঝাল। হলুদ দেওয়ার পরিবর্তে মাছ সেকেন্ড টাইম আবার লঙ্কা দিয়ে ফেলেছে। চোখে কম দেখে, তাহলে কি হয়েছে? তরকারিতে ভীষণ ঝাল হয়ে গেছে। তো কি ঝাল, কি ঝাল, কে বললো এটা? সঙ্গে সঙ্গে মন ক্যালকুলেট করে নিল ঝালের মাত্রা কি। ঠিক এইভাবে আমাদের পুরো পুরো শরীরটির প্রোগ্রামিং এইভাবে আমাদের চলে। তো আমরা একদম বিজ্ঞানসম্মত উপায়ে যখন আমাদের শরীরের বিশ্লেষণ করি, তখন আমরা জানতে পারি যে এটি একদম সম্পূর্ণ কম্পিউটারের মতোই, মানে কম্পিউটারও এই রকম ভাবেই কাজ করে। তো আমরা প্রকৃতির সঙ্গে আদান প্রদান করি। তো প্রকৃতিতে আমরা আদান প্রদান করার ফলে আমাদের কর্ম উৎপন্ন হয়। আর কর্ম তিন প্রকারের হয়। যে কর্মের ফলে পুণ্য উৎপন্ন হয় তাকে বলা হয় সকাম কর্ম। আর যে কর্মের ফলে পাপ উৎপন্ন হয় তাকে বলা হয় বিকর্ম। আর যে কর্মের ফলে পাপ বা পুণ্য উৎপন্ন হয় না তাকে বলা হয় অকর্ম। এই তিন প্রকার কর্মের মধ্যে যে কোনো একটি কর্ম করতেই হবে, কারণ কর্ম ছাড়া আমরা বাঁচতে পারবো না। তাই আমরা যে কোনো কর্ম আমাদেরকে করতেই হবে। তাই আমাদেরকে আমাদের তাহলে এমন কর্ম করা উচিত যাতে আমাদের পুণ্য বা পাপ না হয়। পুণ্য করলেই বিপদ, আবার সে পুণ্য ভোগ করতে আসতে হবে, আর পাপ করলেও বিপদ, সে পাপ ভোগ করতে। তাহলে পাপ আর পুণ্য থেকে যদি মুক্ত হতে হয় তাহলে আমাদের অকর্ম করতে হবে। অকর্ম মানে কি? যে কাজটি করে আমি কাজের ফলের প্রত্যাশা করি না, বা কাজটি সম্পূর্ণ ভগবানের উদ্দেশ্যে উৎসর্গ করেছি, সেটি হচ্ছে অকর্ম। তো আমরা আরো ডিটেলসে যাব। তো ভগবত গীতা থেকে আমরা পাঁচটি বিষয় সম্বন্ধে জানতে পারি। পাঁচটি বিষয়ের মধ্যে হচ্ছে কি কি? ঈশ্বর, জীব, প্রকৃতি, সময় এবং কর্ম। এই পাঁচটি বিষয়ের মধ্যে প্রকৃতি, ঈশ্বর, জীব, প্রকৃতি, সময়, এই চারটি সরাসরি ঈশ্বরের নিয়ন্ত্রণাধীন। আমাদের কোনো কিছু করার জায়গা নেই। পুরো আমাদের আমাদের কোনো কিছু করার জায়গা নেই। আপনি ট্রেনে একটা সিট বুক করেছেন, আপনি ট্রেনে গিয়ে শুধু সিটে বসতে পারবেন, বাথরুমটি ব্যবহার করতে পারবেন না, আর কিচ্ছু অধিকার নেই আপনার। আপনি অন্যের সিট খুলে নিতে পারবেন না, আয়নাটাকে ভাঙতে পারবেন না, আপনি অন্যকে ধাক্কা মেরে নামাতে পারবেন না, কোনো অধিকার নেই। আপনার শুধু অধিকার আছে ওই সিটটাতে বসা, বসে আপনার গন্তব্যস্থলে যাওয়া। আপনি ভাববেন না যে ট্রেনটা আমি কিনে নিয়েছি, আমার মতো চলবে না। ট্রেন সিগন্যাল অনুযায়ী ড্রাইভার নিয়ে যাবে। তেমনই আমাদের জীবনের ক্ষেত্রে আমাদের এই শরীরটা যদিও আমার আমার করছি, কিন্তু এই শরীরের উপরে আমার খুব সামান্যই নিয়ন্ত্রণ আছে, খুব সামান্য নিয়ন্ত্রণ আছে। বাকি টোটালি প্রোগ্রাম। আমরা সবাই বলি না খালি হাতে এসেছি আর খালি হাতে যাব। কেউ খালি হাতে আসেননি, আপনারা হাত ভর্তি করে এসেছেন, আর হাত হাত ভর্তি করে নিয়ে যাবেন। কি নিয়ে এসেছেন? আপনারা পূর্ব জন্মকৃত পাপ পুণ্যের হিসাব নিয়ে এসেছেন, যেটাকে প্রারব্ধ বলা হয়। কি বলা হয়? প্রারব্ধ। তাহলে আমরা সবাই কি নিয়ে এসেছি? আমরা নিয়ে এসেছি প্রারব্ধ। আর কি নিয়ে যাব? এখান থেকে যাওয়ার সময় কর্মফল নিয়ে যাব। তাহলে ভেবে নিন, কেউ যদি ভাবে যে ও আনন্দে জীবন কাটিয়ে দিই, যা হয় হবে। একটা ছেলে স্কুলে ভর্তি হয়েছে, স্কুলে ভর্তি হয়ে খুব আনন্দ করছে, খেলে বেড়াচ্ছে, আর যা হবে পরে দেখা যাবে। কি হবে? সে ছেলেটি পরীক্ষায় কি হবে? সবাই পাশ করে যাবে, ও ফেল করবে। তার মানে স্কুলে যখন আমাদের ভর্তি হই তখন আমাদের পড়াশোনার জন্য, তাই না? আনন্দ করার জন্য নয়। তো আমাদের এখানে জানতে হবে আমাদের মনুষ্য জীবন হচ্ছে স্কুলে ভর্তি হওয়ার মতো। মনুষ্য জীবনের প্রকৃত জ্ঞান পাওয়ার পরে আমরা যেমন 3 ঘন্টা পরীক্ষা দিই, তখন কোনো কিছুর দিকে নজর থাকে না, শুধুই পড়াশোনা, শুধুই লেখো, শুধুই লেখো, কোশ্চেনের অ্যান্সার গুলো দিয়ে যত ভালো লিখতে পারবো তত বেশি নম্বর। তেমনি আমাদের মনুষ্য জীবনের প্রকৃত জ্ঞান পাওয়ার পরে যত বেশি আমরা ভগবান চেতনায় উদ্বুদ্ধ হয়ে আমরা কর্ম করব, ততই বেশি আমাদের মঙ্গল, ততই আমরা আমাদের নির্দিষ্ট গন্তব্যস্থলের দিকে যেতে পারবো। 1 মিনিট, মনমোহন প্রভু একটু ধরুন তো। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तविंद हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे हरे
हरे राम राम हरे हरे, हरे कृष्ण 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 हरे हरे, हरे राम राम हरे हरे, हरे कृष्ण 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 हरे हरे, हरे राम हरे हरे, हरे कृष्ण 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 हरे हरे, हरे राम राम हरे हरे, हरे कृष्ण 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 हरे हरे, हरे राम हरे हरे, हरे कृष्ण 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 हरे हरे, हरे राम हरे हरे, हरे कृष्ण 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 हरे हरे, हरे राम हरे हरे, हरे कृष्ण 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 हरे हरे, हरे राम हरे हरे, हरे कृष्ण 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 हरे हरे, हरे राम हरे हरे, हरे कृष्ण 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 हरे हरे, हरे राम हरे हरे हरे, हरे कृष्ण कृष्ण हरे कृष्ण कृष्णा। कृष्ण, আমি ব্যাক। राम हरे हरे। হরে কৃষ্ণা। তো থ্যাংক ইউ প্রভুজি সবাইকে পবিত্র নাম শোনানোর জন্য। এবার আমরা আমরা ভগবদ গীতা থেকে 5টি বিষয় সম্বন্ধে জানতে পারি। আমরা ভগবদ গীতার 2য় অধ্যায়ে প্রবেশ করেছি। 2য় অধ্যায়ের খুব গুরুত্বপূর্ণ জায়গাতে আছি। ভগবদ গীতা কি ভগবানের মুখ নিঃসৃত বাণী, আর ভগবান প্রথম যখন এই বাণী বলছেন সেটি প্রথম 2 নম্বর অধ্যায়ে বলতে শুরু করেছে। আপনাদের 1 নম্বর অধ্যায়ের গল্পটি মনে আছে? কালকে আপনাদের প্রেজেন্টেশন, যারা যারা প্রেজেন্টেশন দেবেন মনমোহন প্রভুকে নাম দিয়ে দেবেন। প্রেজেন্টেশন কিছুই নয়। কেমনটা হবে প্রেজেন্টেশন? প্রেজেন্ট হবে 5 মিনিটের জন্য আপনারা বলবেন 1 নম্বর অধ্যায় সম্বন্ধে যেটা আপনারা বুঝেছেন। কি কি বুঝেছেন 1 নম্বর অধ্যায়ে? 1 নম্বর অধ্যায়ে আমরা 1 নম্বর অধ্যায় হচ্ছে একটি প্ল্যাটফর্ম যেখান থেকে ভগবদ গীতার জ্ঞানটা দেওয়া হবে। তো সেখানে একটা যুদ্ধের পরিস্থিতি তৈরি করা হয়েছে বা আছে। সেখানে কৌরব এবং পাণ্ডবরা দুই পক্ষে দাঁড়িয়ে আছে। এমত অবস্থায় এই যুদ্ধটি হচ্ছে কোথায়? কুরুক্ষেত্রে, হরিয়ানার একটি জায়গায়। আর এইটি কে বর্ণনা করছে? সঞ্জয় তার মনিব অর্থাৎ ধৃতরাষ্ট্র রাজাকে বর্ণনা করছে রাজপ্রাসাদে বসে। আর সঞ্জয়ের কাছে ভগবান ও তার গুরু ব্যাসদেবের আশীর্বাদ ছিল, যার দ্বারা সে দূরের জিনিস দেখতে পেত। এবার সঞ্জয়কে ধৃতরাষ্ট্র জিজ্ঞেস করলেন, হে সঞ্জয়, আমার পুত্ররা এবং পাণ্ডুর পুত্ররা কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে কি করছে? তো শ্লোকটি বলেই আপনারা শুরু করবেন। ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমাবেত যুযুৎসবা মাম কা পাণ্ডবশ্চৈব কিমকুর্বত সঞ্জয়া। তো সঞ্জয়কে বললো, হে সঞ্জয়, আমার পুত্ররা এবং পাণ্ডুর পুত্ররা কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে সমাবেত হয়ে কি করলো? এইটা দিয়ে ভগবদ গীতা শুরু হচ্ছে। তো আমরা কি দেখতে পাই? আমরা ভগবদ গীতাকে, আপনারা এটা নোট করবেন, আমরা ভগবদ গীতাকে 5টি অংশে দেখতে পাই। প্রথম অংশে দুই পক্ষে কারা কারা কাদের হয়ে যুদ্ধ করছে, ঠিক। দ্বিতীয়ত আমরা দেখতে পাই যে কে কোন শঙ্খ বাজালো, আহ বাজালো। 3 নম্বরে দেখি যে উত্তম রথে বসে অর্জুনকে ভগবান কোথায় নিয়ে গেল? সেনাদের মাঝখানে নিয়ে গেল। আর সেখানে গিয়ে অর্জুন তার কাদেরকে দেখতে পেল? আত্মীয় পরিজনদেরকে যুদ্ধক্ষেত্রে দেখতে পেল। দেখে তার মন খারাপ হলো। এবার অর্জুন যুদ্ধ করবে না এরকম ভাবলো। আচ্ছা, তার আগে 5টি সংকেত আছে যার দ্বারা অর্জুনরা জিতবে। তার একটা 5টা সংকেত। কি কি সংকেতটা? যুদ্ধ হচ্ছে কুরুক্ষেত্রে, আর সেটি ধর্মক্ষেত্র। আর 2 নম্বর হচ্ছে ভগবান স্বয়ং আছে তাদের সঙ্গে, তাই জেতার সম্ভাবনা খুব বেশি। ভগবান বাজালেন পাঞ্চজন্য শঙ্খ, যেটি অত্যন্ত শুভকারী। আর ভগবানের অর্জুনের রথ হচ্ছে দিব্য রথ, উত্তম রথ। আর পঞ্চমটি হচ্ছে যে অর্জুনের রথের উপরে ধ্বজায় হনুমান চিহ্ন অঙ্কিত আছে। তাই এই 5টি সংকেত থেকে বলা যায় যে এদের ফেভারে যাবে ঘটনাটি, তাই এরা যুদ্ধ জিততে পারে। এটা একটা। তারপরে অর্জুনের এবার 5টি জিনিসের জন্য মন খারাপ হলো। প্রথমত, যুদ্ধ করলে এতগুলো লোককে হত্যা করা হবে, এটা পাপ। 2, অর্জুনের মনে হলো এতগুলো লোককে যদি আমি হত্যা করে দিই, সব স্ত্রীরা পুরুষহীন হয়ে পড়বে, বিধবা হয়ে যাবে। তাই তারা অসুরক্ষিত হয়ে পড়বে। তখন তখন কি হবে? অন্যান্য ব্যক্তিরা সেই জায়গাতে প্রবেশ করে তাদেরকে শোষণ করবে বা তাদেরকে অসচ্চরিত্রা করে দেবে। তাতে অজাতিত সন্তান উৎপন্ন হবে, বর্ণ সংকর হবে, আর জাতি ধর্ম কুল সব বিনষ্ট হবে। 4 নম্বর, আর তারপরে অর্জুন কি বলল? যে আমার কারণে যারা এই যুদ্ধ মারা যাবে, তারা তো আমার কারণে মারা যাচ্ছে, তারা তো সকলে নরক ভোগ করবে, কারণ তাদের কেউ পিণ্ড আদি কর্ম করার কেউ থাকলো না, তাই তারা নরক ভোগ করবে। আর যে কারণে তারা নরক ভোগ করবে
সেই সেটির কারণ হচ্ছে আমি, কারণ আমি তাদেরকে হত্যা করছি। তাহলে আমার হত্যা করার কারণে যদি তারা নরক ভোগ করে, তাহলে আমারও নরক ভোগ হবে। আর অর্জুনের কি কি দৈহিক এবং মানসিক পরিবর্তন হলো? তার গা অবশ হয়ে যাচ্ছে, হাত থেকে গান্ডিব খসে পড়ে যাচ্ছে, মুখ শুকিয়ে যাচ্ছে, আর সারা ত্বক তার জ্বলে যাচ্ছে, আর প্রচন্ড শোকের মধ্যে আছে। এই হলো, এই জন্য অর্জুন রথে বসে গেল, যুদ্ধ করব না। এই হলো প্রথম অধ্যায়ের সামারি। এইটুকু কালকে আপনাদেরকে বলতে হবে। আমার 3.5 মিনিট লেগেছে, আপনারা 5 মিনিটের মধ্যে বলতে পারবেন। ওকে, এবার আমরা চলে আসছি দ্বিতীয় অধ্যায়ে। কি দেখলাম? দ্বিতীয় অধ্যায়ে আমরা দেখলাম যে অর্জুনকে এবার প্রথমবার ভগবান কিছু বলবে। তাই অর্জুনকে বলল যে অর্জুন, তোমার মধ্যে কোথায় থেকে এইসব ঘোর সংকটকালে এইসব তোমার মনের মধ্যে কোথায় থেকে এইসব দুর্বুদ্ধি এসেছে? হ্যাঁ, তুমি, যারা যারা বুদ্ধিমান ব্যক্তি তারা তারা এইসব ঘটনায় বিচলিত হয় না। অর্জুনকে বলেই তারপরে অর্জুনকে বলল যে তুমি ওঠো অর্জুন, তুমি নপুংসের মতো। অর্জুন তো ক্ষত্রিয়, কিন্তু তাকে নপুংসক বললে তার সঙ্গে সঙ্গে মনে লাগবে, তাই সঙ্গে সঙ্গে অর্জুনকে বলল খোঁচা দিয়ে, নপুংসকের মতো তুমি ব্যবহার করো না। তুমি তুমি তোমার পক্ষে এটি উচিত নয়। তুমি হৃদয়ের দুর্বলতা পরিত্যাগ করে হে অর্জুন তুমি উঠে দাঁড়াও। এবার অর্জুনের মনের মধ্যে যে কষ্টের জায়গাটা আছে, অর্জুন বলছে যে আমি কি করে এই দ্রোণাচার্য, হে মধুসূদন, আমি এই ভীষ্ম পিতামহ দ্রোণাচার্য এদেরকে কি করে আমি যুদ্ধে এদের সামনাসামনি হয়ে, এরা তো আমার পূজ্য ব্যক্তি, এদেরকে কি করে আমি যুদ্ধে আমি প্রাণের দ্বারা প্রত্যাঘাত করব? তাই অর্জুন বললেও যে এর থেকে তো বরং আমি এই জগৎ ভোগ করার পরিবর্তে আমার বরং ভিক্ষা করে খাবো, তবুও এদেরকে আমি হত্যা করে আমি পাপের ভাগী হতে চাই না। আমার এরা গুরুজন, আমি কোন রকম পার্থিব সুখ চাই না এদেরকে হত্যা করে। আমি জানি এদেরকে হত্যা করার ফলে, এদের হত্যার ফলে এই যে যুদ্ধ জয় করব সেটি রক্তে ভেজা হবে। তাই আমার মধ্যে কার্পণ্য দোষ উৎপন্ন হয়েছে। আমি বুঝতে পারছি না, কার্পণ্য দোষ মানে হচ্ছে কৃপণতা উৎপন্ন হয়েছে আমার মধ্যে। আমার মধ্যে আছে ক্ষমতা, কিন্তু আমি ব্যবহার করতে পারছি না। তাই অর্জুন বলল আমার মধ্যে কৃপণতা উৎপন্ন হয়েছে, আমি ঠিক বুঝতে পারছি না আমার কি করা উচিত। আপনি আমার গুরু হন, হয়ে আমাকে আপনি গাইড করুন, শিক্ষা দিন, আর আমি সেই অনুযায়ী কাজ করব। তবে আপনি যেটা শ্রেয়, কি আমি কালকে বলেছি না শ্রেয় আর প্রেয় কি, যেটি শ্রেয় সেটি সুনিশ্চিত ভাবে আমাকে বলুন। তাই এই শ্লোকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, আপনাদেরকে বলবো বারবার পঠন করতে এই শ্লোকটি। কার্পণ্য দোষ উপহত স্বভাব, পৃচ্ছামি ত্বাম ধর্ম সম্মূঢ় চেতা, যশ্রেয়সন্নিশ্রিতং ব্রূহি তন্মে শিষ্যাস্তেহং সাধিমাম তাম প্রপন্নম। তো বললো যে আমি কার্পণ্য দোষে আমি কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেছে, আমি বুঝতে পারছি না কি করব, তাই আপনি আমার গুরু হয়ে আমাকে আপনি উপদেশ করুন। তারপরে অর্জুনের মনের মধ্যে এখনো এখনো কিছু কষ্ট জমে আছে। তাই বলছে আমার ইন্দ্রিয়গুলি শুকিয়ে যাচ্ছে। আমি পৃথিবীতে এমন কোনো কিছু আমি দেখছি না যা আমাকে এই কঠিন শোক থেকে আমাকে মুক্ত করতে পারে। আমাকে যদি সমগ্র ত্রিভুবনও যদি কেউ দিয়ে দেয়, আর যদি অপ্রতিদ্বন্দ্বীহীন যদি আমাকে রাজ্য দিয়ে দেয়, তবুও আমার এই শোক দূর হবে না। তারপরে সঞ্জয় বলে দিল, এইভাবে অর্জুন কি করলো, ওর গান্ডিব রেখে দিল, রেখে বলল আমি যুদ্ধ করব না। এবার ভগবান অর্জুনকে প্রথম যে 11 নম্বর থেকে এখন আমরা 30 নম্বর শ্লোক পর্যন্ত পড়ব, যেখানে আত্মা আর শরীরের পার্থক্যের বারে, মানে ব্যাপারে ভগবান বলবেন। কিসের ব্যাপারে বলবেন? আত্মা আর শরীর। তাই ভগবান বলবেন যে, ভগবান কি বলছে, শ্রী ভগবান উবাচ, ভগবান যখন ভগবান বলবে তখন আমরা ভগবান উবাচ বলবো। তাই ভগবান বললেন তুমি প্রাজ্ঞের মতো কথা বলছো, অথচ এই এমন বিষয়ে শোক করছো যেটার বিষয়ে তোমার শোক করা উচিত নয়। যারা পণ্ডিত তারা জীবিত এবং মৃত বস্তুর জন্য তারা কখনো শোক করে না। এইবার শুরু হয়ে গেল কথা, পণ্ডিত আর জীবিত এবং মৃত বস্তুর জন্য শোক করে না। আপনারা এমন কেউ আছেন যে মৃত কারোর জন্য শোক করেন না? হ্যাঁ, করি, কারণ আমরা এখনো পণ্ডিত হতে পারিনি। পণ্ডিত কি দেখে? আমাদের প্রত্যেকের ভিতরে আত্মাকে দেখে, পরমাত্মাকে দেখে। তারা শরীরটাকে জানে এটা একটি বস্ত্র, এটি ছিঁড়ে গেছে, এটি ত্যাগ করে আবার আর একটা নতুন বস্ত্র ধারণ করতে হবে। তাই তারা কখনো জীবিত বা মৃত ব্যক্তির জন্য কখনো তারা শোক করে না। সেটি অর্জুনকে ভগবান বলছে। এবার ভগবান অর্জুনকে আরেকটু এগিয়ে নিয়ে যেতে বলছে। বলছে অর্জুন, এমন কোনো সময় ছিল না যখন তুমি ছিলে না, আমি ছিলাম না এবং রাজারা ছিল না। আবার এমন কোনো সময় হবে না যখন তুমি, আমি আর রাজারা থাকবো না।
তখন অর্জুনের মনের মধ্যে এ কি কথা বলছে, আমি কবে আগে ছিলাম আর কবে ভবিষ্যতে থাকবো, আমি তো বর্তমানেই জানি। তাই আমরা আমাদের অতীতটা জানি না, আমরা অতীতটা ভুলে যাই। ভগবান নিজেই বলছে যে আমি প্রত্যেকের হৃদয়ে বাস করি এবং তাকে ভুলে যাওয়া আর স্মৃতি আর জ্ঞান তিনটে জিনিসই দিই আমি। হ্যাঁ, তাই ভগবান 15 নম্বর অধ্যায়ের 15 নম্বর শ্লোকে বলেছে, সর্বস্য চাহং হৃদি সন্নিবিষ্ট মত্ত স্মৃতির জ্ঞানং অপহনং চ। জ্ঞান, স্মৃতি আর অপহনং। অপহনং চ মানে হচ্ছে ভুলে যাওয়া। তো ভগবান স্মৃতি, বিস্মৃতি এবং জ্ঞান তিনটেই ভগবান দিয়ে থাকেন। তাই বলছে অর্জুন, তুমি আগেও ছিলে কিন্তু তোমার স্মৃতিটা আমি নষ্ট করে দিয়েছি। আপনাদের উদাহরণ দিয়ে বলেছিলাম না, লাইব্রেরিতে একটা বড় বই রাখা আছে, যে বইটাতে লেখা থাকে কোথায় কোন বইটি রাখা আছে। ওই বইটা যদি কেউ ঝেড়ে দেয়, ওখান থেকে যদি সরিয়ে দেয়, তাহলে লাইব্রেরিয়ান কানা, সে আর বই খুঁজে বার করতে পারবে না, খুব কঠিন হয়ে যাবে তার জন্য। তো তেমনি আমরা আমাদের যে অতীতের যত কিছু স্মৃতি আছে তার একটা ইন্ডেক্স খাতা আছে, সেই খাতাটাই ভগবান সরিয়ে দেয় পরবর্তী জীবনে যাওয়ার জন্য। তাই আমাদের মাথায় তো সব তথ্য আছে, কিন্তু আমরা খুঁজে বার করতে পারি না। কখনো কখনো আপনার স্বপ্নের মধ্যে কোনো জিনিস দেখে ফেলি যেটা কখনোই আমরা চিন্তা করিনি না ভাবিনি। ওগুলো সব পূর্বজন্মকৃত সঞ্চিত ডেটা, যেখান থেকে আমাদের কখনো কখনো ফ্ল্যাশব্যাক হয়ে বেরিয়ে আসে। তারপরে ভগবান এবার অর্জুনকে বলল যে বলল এই শরীরের মধ্যেই আমরা, এই শরীরটি কার? দেহীর। দেহিকে আত্মার, আত্মার এই শরীরের মধ্যে, আত্মা থেকে এই শরীরের বিভিন্ন পরিবর্তন লক্ষ্য করে। কি কি পরিবর্তন লক্ষ্য করে? বাল্য অবস্থা, যৌবন অবস্থা, আর তারপরে পৌর অবস্থা, বৃদ্ধ অবস্থা এবং মৃত্যু, সবকে দেখতে পায়। এই আত্মা দেখতে পায় কোথায় থেকে? এই শরীরের মধ্যে থেকেই। তাহলে আত্মা যখন এই সবগুলো দেখতে পাচ্ছে, আত্মা বিচলিত হয় না। কিন্তু যখন একটা শরীর থেকে আর একটা শরীরে চলে যায়, তখনই আত্মা বিচলিত হয়। তার মানে আমরা যে মুহূর্তে জেনে যাব আমরা আত্মা, এই শরীরটি আমাদের ভাড়া বাড়ি, আমরা এটাকে ত্যাগ করে আর একটা ভাড়া বাড়ির দিকে চলে যাচ্ছি বা আর একটা পার্মানেন্ট বাড়ির দিকে চলে যাচ্ছি, সেটা কি ভালো হবে না? আপনারা কারা কারা ভাড়া বাড়িতে যেতে চান আর পার্মানেন্ট ভালো বাড়িতে যেতে চান? হাত তুলুন তো, কারা কারা ভাড়া বাড়িতে যেতে চান? হাত তুলুন দেখি। কারা কারা সুন্দর ভাড়া বাড়িতে আবার যেতে চান? হাত উঠছে না কেন? কেউ যেতে চান না ভাড়া বাড়িতে? আর কেউ কেউ একটা পার্মানেন্ট সুন্দর বাড়িতে যেতে চান, যেখানে কোনো কষ্ট নেই, দুঃখ নেই, জ্বালা নেই, যন্ত্রণা নেই, সব সময় আনন্দময়। কারা কারা যেতে চান? কেউ? বাহ, অনেকগুলো হাত উঠছে, এই তো হাত উঠতে শুরু করেছে। তার মানে আমরা পুনর্জন্ম মানে হচ্ছে আর একটা ভাড়া বাড়িতে যাওয়া। পুনর্জন্ম মানে এই জীবনের পরে পুনর্জন্ম পাওয়া মানে হচ্ছে আবার ভাড়া বাড়িতে যাওয়া, আবার ভাড়া বাড়িতে যাওয়া। কারণ ওই বাড়ি, আবার ভাড়া বাড়িতে যাওয়া মানে বাড়ি ত্যাগ করতে হবে। আর পার্মানেন্ট বাড়িতে যাওয়া মানে হচ্ছে ভগবানের ধামে যাওয়া, যেখানে গেলে আর কোনো কষ্ট, দুঃখ, জ্বালা, যন্ত্রণা কোনো কিছু নেই, সমস্ত ধরনের কলুষ থেকে মুক্ত, সমস্ত ধরনের কষ্ট থেকে মুক্ত। তখন আমরা যে শরীরটা পাই, তাহলে কি আমাদের শরীর থাকবে না? থাকবে না, অবশ্যই থাকবে। কারণ আত্মা কখনো শরীর ছাড়া থাকতে পারে না। কারণ আমরা শ্লোকটি পড়েছি কালকে, মনে পড়ছে? বসাংসি জিন্নানি যথা বিহায় নবানি গৃহ্ণতি নরোপরাণি তথা শরীরানি বিহায় জিন্নানি অন্নানি সংয়াতি নবানি দেহি। তো এখানে ভগবান কি বললেন? বললেন বসন, বসনসি জিন্নানি। বসন মানে হচ্ছে বস্ত্র, জিন্নানি মানে ছিঁড়ে যাওয়া। কাপড় ছিঁড়ে গেলে যেন, যেমন আমরা ত্যাগ করে কি করি? আরেকটি নতুন কাপড় নিই। হ্যাঁ, উলঙ্গ থাকি না কেউ, আমরা আর একটা কাপড় ধারণ করি। কেমন কাপড় ধারণ করি? নূতন। তাই বলছে বাসাংসি জিন্নানি যথা বিহায়, বিহায় মানে ত্যাগ করা। তাহলে পুরনো কাপড় ছিঁড়ে গেলে যেমন আমরা ত্যাগ করি, ত্যাগ করে আমরা কি করি? নূতন বস্ত্র ধারণ করি। আর নূতন বস্ত্রটা কিভাবে ধারণ করি? মাতৃগর্ভে। আমরা নূতন বস্ত্র ধারণ করি মাতৃগর্ভে। আমাকে, আমি যে ধরনের জামা কাপড় বানাতে হবে সেই ধরনের টেলারের দোকানে তো যাব নাকি, তাই না? আমি নিজে যদি প্যান্ট শার্ট বানাতে চাই, আমি নিশ্চয়ই লেডিস টেলারের দোকানে যাব না, যাব না তো? বা আমি যদি মনে করুন প্যান্ট, কোট প্যান্ট বানাতে চাই, তাহলে যে এমনি কোট প্যান্ট বানাতে পারে না সেরকম দোকানে যাব না। তাহলে আমি যেরকম জিনিস, আমি যেরকম বস্ত্র চাইবো সেই রকম দোকানেই আমি কিন্তু যাব। তার মানে কোনো আত্মা যখন এই পৃথিবীতে পুনরায় জন্মগ্রহণের জন্য আসে, তখন তাদের বাবা মাও কিন্তু চিহ্নিতকরণ করা হয় যে কিরকম পিতামাতার কাছে গেলে কিরকম শরীর পাবে। ঠিক, এগুলো টোটালি প্ল্যানিং এর মধ্যে চলে। যখন পরে পরে বুঝবেন তখন খুব সুন্দর লাগবে শুনতে। তো এই পর্যন্ত এখন থাক। তাহলে আমরা কি জানলাম? যে নতুন একটি শরীর ধারণ করে, সেটি মাতৃগর্ভ থেকে সেই শরীরটি উৎপন্ন হয়।
কেমন শরীর উৎপন্ন হয়? যেমন আগের জীবনে ইচ্ছা প্রকাশ করেছে আর আগের জীবনের কর্মফল। তাহলে আমরা বলছিলাম কি, আমরা খালি হাতে আসি না, আমরা কি নিয়ে আসি? আমরা প্রারব্ধ নিয়ে আসি। তার মানে আগের জীবনে আমরা যে কর্ম করেছি সেই কর্মের ফলস্বরূপ কিছু পাপ কিছু পুণ্য মিশিয়ে আমাদের সেই রকম পিতামাতার কাছে পাঠাই। এইবার আমাদের কিছু কাজ দিয়ে পাঠায়, আমরা কিছু কাজ নিয়ে আসি, সেই কাজগুলো মিটে গেলে আমরা চলে যাই। সে কাজগুলো কেমন হতে পারে? সেই কাজগুলো সমাজের ভালো করা হতে পারে, বা কারোর প্রতি আমার রাগ আছে তার প্রতি প্রতিশোধ নেওয়াও হতে পারে, তাকে বিভিন্নভাবে প্রতিশোধ নেওয়া যেতে পারে। আমি সন্তান রূপে জন্মগ্রহণ করেও অনেক সময় পিতামাতার প্রতি প্রতিশোধ নিয়ে চলে যায়। কোনো সন্তান খুব রোগগ্রস্ত হয়ে এসে পুরো পিতামাতাকে ভিখারি বানিয়ে দিয়ে চলে যায়, কারণ সে তাদের মায়াও ত্যাগ করতে পারে না, আর তারপরে তার ধন সম্পত্তি যা আছে সব কিছু নষ্ট করে দিয়ে চলে যায়। আবার কেউ 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 কি করে, বাবা মায়ের ভালোবাসা হরণ করে নিয়ে চলে যায়, জীবনে দুঃখের বোঝা দিয়ে চলে যায়। তো বিভিন্ন ভাবে আপনার শত্রুরা আপনার জীবনে আসতে পারে, এসে আপনাকে কষ্ট দিয়ে যেতে পারে। তাই আমরা জানতে হবে, আমরা যখন এই পৃথিবীতে জন্মগ্রহণ করি তখন আমরা পূর্ব জন্মকৃত কর্মের ফল নিয়ে আসি, সেটা কি বলা হয়? প্রারব্ধ। আর এই ফলকে আমাদের এখানে যদি ক্ষয় না করতে পারি, তাহলে যেটুকু বাকি থাকলো সেটুকু আবার আমাদেরকে ক্ষয় করতে আসতে হবে। তার মানে বাজারে গেলাম কোনো কিছু কিনতে, যদি সম্পূর্ণভাবে যদি বাজারটা না করতে পারি তাহলে কিন্তু আমাদেরকে আবার যেতে হবে। তার মানে আমরা এই জীবনে যে কাজটি করতে এসেছি সেই কাজটি যদি সম্পন্ন করতে না পারি পুনরায় আমাদের আসতে হবে। আর আমাদের এই পৃথিবীতে আসার উদ্দেশ্য কি? একটাই উদ্দেশ্য, এই মানব জীবন নিয়ে এই জন্ম মৃত্যুর চক্র থেকে বেরোনোর জন্য আমাদের পারমার্থিক উন্নতির চেষ্টা করা, এটি হচ্ছে আমাদের মানব জীবনের উদ্দেশ্য। অন্যান্য জীবনে ভোগ করা, কুকুর শিয়াল বিড়াল তাদের কাজ হচ্ছে তারা টাইম পাস করছে, তারা টাইম পাস করছে, কিন্তু আমাদের টাইম পাস করা নয়। যারা এই পরীক্ষা যখন হয় তখন যারা গার্ড দেয়, যে টিচার গার্ড দেয়, সে টাইম পাস করে, সে তো দেখে তার কাছে টাইমটা বোঝা হয়ে যায় না কতক্ষণ ধরে। নূপুর মাতাজি জানবে পরীক্ষার হলে কি হয়, মাতাজি একদিন বলছিলেন। তো তেমনি কতক্ষণ পরীক্ষাটা শেষ হবে তা না, সে কখনো কখনো বিরক্ত হয়। কিন্তু যে ছাত্র আছে তার কাছে খুব উল্লেখযোগ্য, মানে গুরুত্বপূর্ণ, তাই না? তার কাছে খুবই ইম্পর্টেন্ট, কিভাবে আমি এই সময়টার সৎ উপয়োগ করবো। এই যে 3 ঘন্টা সময় আছে, যত ভালো লিখতে পারবো তত ভালো নম্বর। তো আমরা আমরা এই পরীক্ষার হলে বসে আছি, আমরা এই মানব জীবনে পরীক্ষার হলে বসে আছি। যত আমাদের এই যে বাঁচা কুচা জীবন যতখানি আমাদের বেঁচে আছে, এই জীবনটাকে যত ভালো ব্যবহার করতে পারবো ততই আমাদের পারমার্থিক উন্নতির দিকে আমরা এগিয়ে যেতে পারবো, ততখানি আমরা উন্নতি করতে পারবো। কিন্তু যদি ওই যে যে গার্ডে থাকে, গার্ডের মতো যদি আমি যদি টাইম পাস করি, তাহলে কিন্তু আমার এটা অ্যাসাইন, মানে পরীক্ষার হলে বসে সে ছেলে নির্ঘাত ফেল করবে, তার মানে পুনরায় তাকে জন্মগ্রহণ করতে হবে। আমি এই জীবনে যে কাজের জন্য এসেছি সেই কাজটি যদি সম্পন্ন না করি, পুনরায় আমাকে এই জীবনে আসতে হবে, তার মানে বারবার আমাকে এই জন্ম মৃত্যুর চক্রে আবদ্ধ থাকতে হবে। ঠিক। তো তাই ভগবান কি বললেন, যে এই যে দেহান্তরের ঘটনা ঘটে, এই দেহান্তরের উপরেই ভগবদ গীতা সম্পূর্ণরূপে, ভগবদ গীতা দাঁড়িয়ে আছে দেহান্তরের উপরে, জন্ম জন্মান্তর বাদের উপরে। তাই অর্জুনকে বললো, অর্জুন এইসব নিয়ে তুমি চিন্তা করো না, তোমার দুঃখ কষ্টের মূল কারণ হচ্ছে তোমার ইন্দ্রিয় সমূহ। তুমি যে তথ্য আদান করছো, তুমি এনে মনকে দিচ্ছ, আর মন সেটি বুদ্ধিকে দ্বারা বিশ্লেষণ করে তুমি দুঃখ শোক পাচ্ছ, কষ্ট পাচ্ছ, এগুলো তোমার সব ইন্দ্রিয়ের অনুভূতি। একটু ধৈর্য ধরো অর্জুন, এগুলো সব আপনি চলে যাবে। অগম অপায়নী অনিত্য স, এগুলো হচ্ছে আসে যায়, এগুলো অনিত্য। তাং শীত তিতিক্ষস্য ভারত, অর্জুন তুমি একটু ধৈর্য ধরো। তারপরে ভগবান বললেন যে স্থায়ী স্থির বস্তুর মানে স্থায়ী বস্তুর কোনো বিনাশ নেই, সৎ বস্তুর কোনো বিনাশ নেই, আর অসৎ বস্তুর কোনো স্থায়িত্ব নেই। সৎ মানে হচ্ছে কাকে বলছে? আত্মাকে বলছে, আর অসৎ মানে হচ্ছে এই শরীরটাকে বলছে। তাহলে শরীরের কোনো স্থায়িত্ব নেই আর আত্মার কোনো বিনাশ নেই। তারপরে ভগবান বললেন, তুমি জানবে এই দেহের মধ্যে যে আত্মা রয়েছে সে অবিনাশী আর অপরিমেয়, সে অত্যন্ত সূক্ষ্ম, সে চুলের ডগার 10,000 ভাগের 1 ভাগ, অত্যন্ত সূক্ষ্ম। যেমন একটা ঘর, বড় ঘরের মধ্যে কর্নারে একটা ছোট্ট আলো জ্বালিয়ে দিলে পুরো ঘরটি আলোকিত হয়ে যায়, তেমনি আমাদের শরীরের মধ্যে আত্মা যখন বর্তমান থাকে পুরো শরীরকে জাগ্রত করে রাখে। আর এই আত্মাই আমাদের শরীরের মধ্যে সব থেকে মূল্যবান বস্তু। আমাদের শরীর কতগুলো তত্ত্ব দিয়ে তৈরি বলেছিলাম? 24টি তত্ত্ব দিয়ে তৈরি, 24টি জড় তত্ত্ব আর একটি হচ্ছে চিন্ময় তত্ত্ব। এই আত্মা হচ্ছে চিন্ময় তত্ত্ব। তো আমি কি বলছিলাম একটু আগে, বলছিলাম না যে এই মৃত্যুর পরে আর একটা নতুন শরীর ধারণ করে, আর নতুন শরীরটি অবশ্যই আমাদের ধারণ করতে হবে, কারণ আত্মা খালি থাকতে পারে না। আর সেই শরীরটা যদি চিন্ময় শরীর হয়, চিন্ময় শরীর কাকে বলে? যে শরীর কিভাবে তৈরি? সৎ
চিত আর আনন্দে ভর্তি। সচ্চিতানন্দ বলে না, ভগবানের বলে না সচ্চিতানন্দ বিগ্রহ, ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিতানন্দ বিগ্রহ, কি বলে? সচ্চিত আনন্দ। সৎ মানে হচ্ছে ইটার্নাল, যেটা কখনো নষ্ট হয় না, চিরকাল একই রকম শরীর থাকবে। আর কেমন থাকবে? চিত মানে হচ্ছে জ্ঞানে পরিপূর্ণ, কোনো অজ্ঞানতার কোনো কারণ নেই। আর আর একটা কি থাকবে? আনন্দময়, সব সময় ভগবান কৃষ্ণের হাতে বাঁচি, কোনো টেনশন নেই। ঠিক আছে, ভগবান কখনো কৃষ্ণ হিসাবে কাউকে মারার জন্য অস্ত্র লাগে না ভগবানের কাছে। যখন অস্ত্র টস্ত্র লাগায় তখন বিষ্ণু হিসাবে লাগায়, নারায়ণ হিসাবে লাগায়, কিন্তু ও বরাহ, নরসিংহদেব এইসব হয়ে অস্ত্র নিয়ে আসে। কিন্তু কৃষ্ণ যখন, তখন কৃষ্ণ রূপে ভগবানের কোনো অস্ত্রের প্রয়োজন হয় না। ভগবান কারণ কারোর সঙ্গে মারামারি করতে না, ভগবান প্রেম, শুধু ভালোবাসা, শুধু সমস্ত জগৎকে সে মোহিত করে রেখেছে তার ভালোবাসা দিয়ে। ঠিক, তো ভগবান যখন কৃষ্ণ হিসাবে আসছে তখন কোনো অস্ত্র দেখবেন না। বাকি সব দেব দেবতাদের হাতে বা বিভিন্ন ভগবানের বিভিন্ন অবতারে আপনারা অস্ত্র দেখতে পাবেন, কিন্তু কৃষ্ণের কাছে কোনো অস্ত্র নেই, কারণ সে সচ্চিতানন্দ, সে আনন্দময় সব সময়। তার কোনো রকমের কোনো টেনশনের জায়গা নেই, জবের কোনো ঝামেলা নেই, স্কুলে যাওয়া নেই, পড়াশোনা নেই, অফিসের টেনশন নেই, কিচ্ছু নেই, সব সময় আনন্দময় অবস্থা, সেটি হচ্ছে সচ্চিতানন্দ শরীর। আর আমাদের শরীরটা কি? নশ্বর শরীর আর দুঃখময়। আমাদের এই শরীরটা দুঃখ ক্লেশ প্রদান করে। ঠিক, তো তাই ভগবান কি বললেন? ভগবান বললেন অন্ত ইমে দেহ নিত্য শক্তা শরীরে না অনাশীন অনাশীন প্রময়েশ তস্মাদ যুদ্ধস্য ভারত। তাই এই অবিনাশী অপরিমেয় শাশ্বত আত্মা জড় শরীরটি অবশ্যই বিনাশশীল, অতএব অর্জুন তুমি ওঠো, যুদ্ধ করো। তারপরে বললো যে এই শরীরটাকে হত্যা করলেও আত্মাকে হত্যা করা যায় না। যে হত্যা করেছে ভাবছে সেও বোকা, যাকে হত্যা করেছে যে ভাবছে আমি হত্যা হয়ে গেলাম সেও বোকা, কারণ এই শরীরের কখনো নাশ হলেও আত্মার কখনো নাশ হয় না। তাই এখানে বলছে, এবার আত্মা সম্বন্ধে বলছে, শুনুন আত্মা সম্বন্ধে। আত্মা সম্বন্ধে প্রথম যে জায়গাটা বললো যে না জায়তে মৃতয়ে, না জায়তে ম্রিয়তে বা কদাচিন নায়ং ভূতা ভবিতা বা না ভূয়ো অজো নিত্য শাশ্বত পুরানো না হন্যতে হন্যমানে শরীরে। ভগবান বললেন আত্মার কখনো জন্ম হয় না, আত্মার মৃত্যু হয় না, আত্মা কদাচিৎ উৎপত্তি হয়নি, হচ্ছে না, আর হবেও না। আত্মা জন্মরহিত, শাশ্বত, নিত্য, পুরাতন, হলেও চির নবীন। আর শরীর নষ্ট হলেও আত্মা কখনো নষ্ট হয় না। তাই ভগবান কি বললেন এখানে? এখানে বললেন যে এই আত্মাকে তুমি জানবে বেদা বিনাশিনাং নিত্যং যো এ নাম এন অজম অব্যয়ম কথাংশ পুরুষ পার্থ কং ঘাতায়তি হন্তিকম। ভগবান বলেন হে পার্থ, আত্মাকে যে অবিনাশী, শাশ্বত, জন্মরহিত, অক্ষয় বলে জানে, সে কে কিভাবে হত্যা করবে? আপনাকে যদি বলে যে ঘরে একটা আলো জ্বলছে আর একটা আপনাকে অস্ত্র দিয়েছে, বলছে এই অস্ত্র দিয়ে আলোটাকে কাটো, কাটতে পারবেন? অস্ত্র দিয়ে আলোটাকে কাটা যাবে? কাটা যাবে না, কারণ অস্ত্র দিয়ে আলোকে কাটা যায় না। তেমনি আত্মাকে আত্মাকে অস্ত্র দ্বারা কাটা যায় না। বা আপনাকে যদি বলে যে এই লোহাটাকে তুমি নষ্ট করে ফেলো, তখন কি আপনি আগুনে পুড়িয়ে নষ্ট করতে পারবেন? পারবেন না। জলে ডুবিয়ে নষ্ট করতে পারবেন? পারবেন না। আকাশে বাতাসে ছেড়ে দিয়ে লোহার টুকরোটাকে নষ্ট করতে পারবেন? পারবেন না। তাহলে লোহার টুকরোটা নষ্ট হবে কিভাবে? সূক্ষ্ম সূক্ষ্ম ভাবে কেটে নষ্ট করা যেতে পারে, তাই না? তো আত্মার এবার ডেফিনেশন আমরা পড়বো, খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, এবার বাসাংশী জিন্নানি পড়ছি আমরা। বাসাংশী জিন্নানি একটু আগে আপনাদেরকে বিশ্লেষণ করে শোনালাম যে আমরা যেমন পুরনো বস্ত্র ত্যাগ করে নতুন বস্ত্র ধারণ করি, তেমনি এই শরীর কি করে? এই শরীর আমাদের শরীর যখন পুরনো জীর্ণ শীর্ণ হয়ে যায়, তখন টেলারের দোকানে নিয়ে গেলেও যেমন পুরনো কাপড় আর সেলাই করা যায় না, একদম পচে গেছে কাপড় বলে, তেমনি ডাক্তারের কাছে নিয়ে গেলেও ডাক্তাররা বলে এই শরীর একদম নষ্ট হয়ে গেছে, বেশি দিন টিকবে না, তাই তো? বাড়িতে নিয়ে যান, নিয়ে ভালো মন্দ খাইয়ে দিন, বা কোনো কোনো ক্ষেত্রে ওই হসপিটালেই থেকে যায় আর বাড়িতে ফিরতে পারে না, ডেথ সার্টিফিকেট নিয়ে আসতে হয়। তো তেমনি এই শরীর নষ্ট হয়ে গেলে এই শরীরকে ত্যাগ করে আমরা একটি নতুন শরীর ধারণ করি। আমরা কারা? আমি কার কথা বলছি? আমরা কারা? আমরা হচ্ছে আত্মা। আত্মা করে কি করে? এই পুরনো শরীর ত্যাগ করে একটি নতুন শরীর ধারণ করে। কি শরীর ধারণ করে? নতুন শরীর ধারণ করে। আত্মা কখনো খালি থাকতে পারে না। তাই আমরা যখন চির যদি আমরা পার্মানেন্ট বাড়িতে যারা যারা যেতে চাইলেন, তারা কি রকম শরীর পাবেন? তারা পাবেন চিন্ময় শরীর, যে শরীরটি সৎ, চিত এবং আনন্দময়।
সৎ মানে হচ্ছে কোনোদিন নষ্ট হবে না, চিত মানে হচ্ছে জ্ঞানে পরিপূর্ণ, আর আনন্দময়, সব সময় আনন্দের মধ্যে থাকবে, কোনো দুঃখ জ্বালা যন্ত্রণা কোনো কিছু নেই। আমরা একটা কথা বলি না, আনন্দ আম্বুধি বর্ধনম, মানে আনন্দ বাড়তে থাকে, কমার কোনো প্রশ্নই নেই। একটা রসগোল্লা খেলে জিহ্বা আনন্দ পায়, দুটো খেলে আরো, তিনটে খেলে আরো, চারটে খেলে না 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 না, চারটে পাঁচটা ছটা, তখন বলে আমি পালাই, তাই তো? কিন্তু কিন্তু ভগবানের কাছে গেলে কোনো স্যাটিসফ্যাকশনের জায়গা নেই, মানে কখনো সম্পৃক্ত হবে না কেউ আনন্দের দ্বারা। এইবার আমরা আত্মার সেই বিশেষ গুণটি আমরা পড়তে যাচ্ছি। এবার 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 মন দিয়ে শুনুন, এই শ্লোকটি খুবই গুরুত্বপূর্ণ। কি বলছে? আত্মা কেমন? নৈনং ছিদ্যন্তি শাস্ত্রাণি নৈনং দহতি পাবক না চৈনং ক্লেদয়ন্তপো না শস্যতি মারুতঃ। একটা একটা শব্দ শুনুন। নৈনং মানে না, কখনোই না। ছিদ্যন্তি মানে কেটে, ছোট ছোট করে কেটে ফেলা। যেমন আপনাকে যদি একটা বেগুন দেয়, বলে এটাকে নষ্ট করে, বলো ছোট 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 কুচি কুচি করে কেটে ফেলে দিলেন। হ্যাঁ, তাই বলছে, বলছে নৈনং ছিদ্যন্তি। ছিদ্যন্তি মানে কাটা যায় না। কি দ্বারা? শাস্ত্রাণী, শস্ত্র দ্বারা, মানে অস্ত্র দ্বারা আত্মাকে কাটা যায় না। আত্মাকে কুচি কুচি করে কাটা যায় না। কি দ্বারা? অস্ত্র দ্বারা। নৈনং দহতি পাবক, পাবক মানে হচ্ছে আগুন। নৈনং দহতি, এটা আগুন দ্বারা জ্বালানো যায় না। তাহলে আত্মাকে অস্ত্র দ্বারাও কাটা যায় না, আগুন দ্বারাও জ্বালানো যায় না। নৈন না চৈনং ক্লেদয়ন্তপ, এটাকে জলেও ভিজানো যায় না, বা জলেও গুলে ফেলা যায় না। কাকে? আত্মাকে। না শস্যতি মারুতঃ, মারুত মানে হচ্ছে বায়ু, এটাকে বাতাসেও, বাতাস দ্বারা শুষ্ক করে বা বাতাসেও মিলিয়ে দেওয়া যায় না। তাহলে আত্মাকে কি করা যায় না? আত্মাকে অস্ত্র দ্বারা কাটা যায় না, আত্মাকে আত্মাকে জলে গুলে ফেলা যায় না বা ভেজানো যায় না, আত্মাকে বাতাসে শুষ্ক করা বা উবে যায় না বাতাসে, আর চতুর্থ হচ্ছে আগুনে পড়ে না। তাহলে আত্মা কিভাবে নষ্ট করবেন? আপনাকে যদি কেউ বলে যে আত্মাকে নষ্ট করো, তাহলে কিভাবে নষ্ট করবেন? কিভাবে নষ্ট করবেন? কোনো রাস্তা আছে নষ্ট করার? বলুন, আত্মাকে কিভাবে নষ্ট করা যায়? বুদ্ধি দিন তো আমায়। আত্মাকে কিভাবে নষ্ট করা যাবে? আত্মাকে কোনোভাবে নষ্ট করা যাবে না। যাবে না। আর কেউ? আর কেউ বলুন, আত্মাকে কিভাবে ধ্বংস করা যায়? আত্মাকে কিভাবে ধ্বংস করা যায়? বুদ্ধি দিন। আত্মাকে ধ্বংস করতে হবে। আত্মাকে কখনোই ধ্বংস করা যায় না। যায় না। আত্মার সৃষ্টিও নেই, বিনাশ নেই, তবে আত্মার অধঃপতন করানো যায়। আত্মার হ্যাঁ, অধঃপতন করানো যায়। করানো যায়। আত্মার অধঃপতন করানো যায়। 16 নম্বর অধ্যায়ে আমরা 21 নম্বর শ্লোকে পড়বো আমরা সেখানে গিয়ে। হ্যাঁ, যে ত্রিবিধং নরকেশ্বরং দ্বারং নাশনাম আত্মনঃ। হ্যাঁ, ত্রিবিধং নরকেশ্বরং দ্বারং নাশনাম আত্মনঃ কাম ক্রোধ লোভস্তথা তস্মাদিদ ত্রয়ং ত্যজেত। হুম। তো আমাদের আত্মাকে অধঃপতিত করানো যেতে পারে, কিন্তু এটাকে হত্যা করা বা নষ্ট করা যাবে না। তাই কিভাবে? কাম ক্রোধ আর লোভ, এই তিনটে হচ্ছে নরকের দ্বার। এটি দ্বারা আত্মাকে নরকে ফেলে কষ্ট দেওয়া যেতে পারে, কিন্তু আত্মাকে নষ্ট করা যাবে না। তাই বলছে যে আত্মাকে কোনো অবস্থাতেই নৈনং ছিদ্যন্তি শাস্ত্রাণি নৈনং 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 ছিদ্যন্তি শাস্ত্রাণি নৈনং দহতি পাবক না চৈনং ক্লেদয়ন্তব না শস্যতি মারুতঃ। তো আত্মাকে অস্ত্রের দ্বারা কাটা যায় না, আগুনে পোড়ানো যায় না, জলে ভেজানো যায় না, বা বায়ুর দ্বারা শুষ্ক করা যায় না। এইবার আপনি আমাকে বলুন যে তাহলে আমাদের কি করে, আমরা তো তাহলে বারবার এদিক ওদিকে মানে ধাক্কা খেতে থাকছি, তাই না? আমরা একটা, যদি আত্মা যদি একটা গোলা হয়, আর এটা যদি মনে করেন এদিকে ওদিকে, তাহলে বারবার ঘুরে বেড়াবে। তাহলে তার একটা বস্ত্রের প্রয়োজন, তাই তো? একটা বস্ত্রের প্রয়োজন। তাহলে সেই বস্ত্রটি কেন আমি বারবার ভাড়া ভাড়া বাড়িতে থাকবো? আমি কেন পার্মানেন্ট বাড়ির জন্য যাব না, বলুন? তাহলে আমাকে চেষ্টা করতে হবে তো পার্মানেন্ট বাড়িটা পাওয়ার জন্য। এবার ভাড়া বাড়ির ভাড়া কম, তাই না? ভাড়া বাড়ির জন্য বেশি টাকা খরচা করতে হয় না, কিন্তু পার্মানেন্ট বাড়ি কিনতে গেলে বেশি টাকা খরচা করতে হবে, তাই তো? আপনি যদি একটা 3 তলা 4 তলা বাড়ি কিনতে যান, প্রচুর টাকা লাগবে। 3 কোটি 4 কোটি টাকা কলকাতার বাজারে লেগে যাবে, 5 কোটি লেগে যাবে একটা সাধারণ বাড়ি কিনতে গেলে। কিন্তু যদি একটা ফ্ল্যাট ভাড়া নেন, 20,000 25,000 30,000 বা 50,000 দেবেন ম্যাক্সিমাম, তার বেশি তো দেবেন না। তাহলে যদি আমরা কম পয়সাতে যেটা, কম খাটনিতে যেটা পেতে যাচ্ছি, সেটা টেম্পুরারি। কি পাচ্ছি? কম খাটনিতে যেটা পেতে যাচ্ছি সেটা টেম্পুরারি। কিন্তু যদি আমরা একটু পরিশ্রম করি, তাহলেই আমরা পার্মানেন্ট জিনিসটা পাবো। তো আমরা টেম্পুরারি কোন জিনিসটা নিয়ে সন্তুষ্ট থাকছি? আমরা ইন্দ্রিয় সুখ ভোগে যখন সন্তুষ্ট থাকছি, তখন আমরা একটু আনন্দ পাচ্ছি বটে, কিন্তু সেই আনন্দ আমাদের চরম উদ্দেশ্য সাধিত করবে না। আমাদের বারবার বাড়ি পাল্টাতে হবে। তো আপনারা বাড়ি পাল্টে, বারবার বাড়ি পাল্টে হ্যাপি হবেন, খুশি হবেন না।
তাহলে আপনাদেরকে পার্মানেন্ট বাড়ি পেতে হলে কি করতে হবে? একটু বেশি পয়সা খরচা করতে হবে, একটু বেশি, হ্যাঁ, বেশি আপনাদেরকে ভগবান আরাধনায় যুক্ত হতে হবে। তাহলে আমরা এই জড়জাগতিক সুখ ভোগের পরিবর্তে যে সময়টা ব্যয় করছি, সেই সময়টা ভগবানকে দিয়ে আমরা যদি ব্যয় করতে পারি, ভগবানের জন্য যদি কাজে লাগাতে পারি, ব্যয় নয়, আমরা অন্য কাজের জন্য ব্যয় করি, কিন্তু ভগবানের জন্য যখন করি তখন সেটা ভগবানের কাজে লাগানো হয়। তো আমরা ভগবানের কাজে যখন সময়টাকে লাগাবো, তখন কিন্তু আমরা চরম পার্মানেন্ট বাড়ির দিকে আমরা যেতে পারবো। তাই আমাদের জানতে হবে পার্মানেন্ট বাড়ি কিন্তু আমরা এখানে নয়, পৃথিবীটা হচ্ছে আমাদের ভাড়ার জায়গা। আর যে ভাড়া বাড়িতে যখন থাকবেন, এই বাড়িটা আস্তে আস্তে কিন্তু ভেঙে চুরে জল পড়বে, তখন আপনাকে সহ্য করতে হবে। বাড়ির মালিক এসে ঠিক করে দিয়ে যাবে না, হ্যাঁ, আপনাকেই কিন্তু ঠিক করতে হবে। আপনি যে বাড়িতে থাকবেন, বাড়ি ভেঙে গেছে, জল পড়ছে, দরজা ভাঙা, জানলা দিয়ে কুকুর শিয়াল বেড়াল ঢুকে যাচ্ছে, সব সহ্য করতে হবে। এই শরীর আমাদের আমাদের বাড়ি কোনটা? ভগবান শরীরটা দিয়েছে না, এই শরীরটাই তো আমাদের বাড়ি। পৃথিবীতে আমাদের বাড়ি কোনটা? এই শরীরটা, তাই তো? এই বাহনটা দিয়েছে, এই বাহন থেকে বেরিয়ে তাহলে আমাদের এমন একটা বাহন নিতে হবে যে বাহনটা কখনোই নষ্ট হয় না, সেটা হচ্ছে চিন্ময় শরীর। তাই এই শরীর ত্যাগের পরে চিন্ময় শরীর কখন পাওয়া যাবে? যখন আমাদের কাছে কোনো ধরনের আর পাপ থাকবে না। তেষাং অন্তগতং পাপং জননং পুণ্যকর্মণাং তে দ্বন্দ্বমোহর নির্মুক্তা ভজন্তে মান দৃঢ়ব্রতা। আর ভগবানের দৃঢ় রূপে ভজনা করলে কি হবে? তেষাং সতত যুক্তানাম ভজতাং প্রীতিপূর্বকাম দদামি বুদ্ধি যোগম তম ইয়ানুমায়ুপায়ন্তে। যখন আমরা দৃঢ়ভাবে ভগবানের ভজনায় যুক্ত হব, তখন ভগবান কি করবে? ভগবান আমাদের বুদ্ধি যোগ দেবে, আর সেই বুদ্ধির দ্বারা কি হবে? যেন ভগবানকে প্রাপ্ত করে। আর ভগবানকে পেয়ে গেলে কি হবে? মাম উপেত্য পুনর্জন্ম দুঃখালয়ম অশাশ্বতম। আমাকে পেয়ে গেলে আর পুনরায় এই পৃথিবীতে জন্মগ্রহণ করতে হবে না। কে বললো? ভগবান। কি বললো? নাপনুবন্তী মহাত্মানা স্বয়ং সিদ্ধিম পরণাম গাতা। তাহলে পরম গতি সে লাভ করবে ভগবান। খুব সহজ, একদম বিজ্ঞান। একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্টে কিভাবে যাবে সুন্দরভাবে বৈজ্ঞানিক পদ্ধতিতে ব্যাখ্যা করা আছে। তাই আমাদের শুধু রাস্তাটা ধরে ধীরে ধীরে এগোতে থাকতে হবে। এইবার আমরা আত্মা সম্বন্ধে আর একটা গুণ সম্বন্ধে বলা হচ্ছে আত্মার, অচ্ছেদ্যয়ম অদাহ্যয়ম অক্লেদ্যয়ম অশস্য এবচ নিত্য সর্বগত স্থানুরচলহয়ং সনাতনঃ। এই আগের শ্লোকটিরই এটা এক্সটেনশন। আগে কি পড়লাম? আত্মাকে কিভাবে নষ্ট করা যায় না বলুন আপনারা? অস্ত্র দ্বারা কাটা যায় না, অস্ত্র দ্বারা ছেদন করা যায় না, এটাকে ভেজানো না, আগুন দ্বারা পোড়ানো যায় না। আর বাতাসে শুষ্ক কোনো জিনিসকে নষ্ট করতে গেলে আমাদের কাছে কি কি রাস্তা আছে বলুন তো? কি কি ভাবে নষ্ট করা যেতে পারে? কোনো জিনিসকে যদি নষ্ট করে ফেলতে হয়, তাহলে কি করলে নষ্ট হয়ে যাবে? আগুনে পুড়িয়ে আমরা তো ভাবি আগুনে পোড়ালেই নষ্ট হয়ে যায়, আর তাকে আগুনে পোড়ানো যাবে না। আচ্ছা, তাহলে যদি সূর্যের মধ্যে যে আগুন জ্বলছে, সেখানে কি প্রাণ থাকতে পারে বলুন তো? প্রাণ থাকতে পারে? একেবারেই না। কেন? এর মধ্যেও তাই পড়বে না। ওর সূর্যের যে তাপমাত্রা, সেই তাপমাত্রা সহ্য করার মতো ভগবান আমাদের শরীর দেননি। আমাদের নয়, আমি বলছি আত্মা থাকতে পারে সেখানে? আত্মা থাকতে পারে। আত্মা তো ঈশাবাস্যমিদং সর্বম, তো সে সূর্যও তো সেই তিনি, কেন থাকতে পারবেন না? তার মানে আত্মা সব জায়গায় থাকতে পারে। আত্মা সব জায়গায় থাকতে, তার মানে আমাদের মনের মধ্যে কি ভ্রান্ত ধারণা যে সূর্যের মধ্যে গেলে পুড়ে যাবে। কে পড়ে সেখানে? কে পুড়বে? শরীরটা পুড়ে যাবে, তাই না? আর দেহটা পুড়ে যাবে। যে মুহূর্তে আমি নিজেকে, আচ্ছা, একটা ঘরের মধ্যে একজন মশারির মধ্যে বসে আছে, হ্যাঁ, মশারির মধ্যে একজন বসে আছে ঘরের মধ্যে, আপনি তাকে মশারি না তুলে ছুতে পারবেন? না, কেন? কেন ছুতে পারবেন না? হ্যাঁ, মশারির মধ্যে রয়েছে তাই। ঢুকতে পারবেন না তো মশারির মধ্যে? ছোট ফুটো দিয়ে ঢুকতে পারবেন না, তাই না? পারবেন না তো? না, হ্যাঁ পারবো। পারবেন? কিভাবে পারবেন বলুন? আরে Good. ও তো এত সূক্ষ্ম আত্মা যে ওটা মানে এত ছোট। হরি বল। প্রভু নিজেকে আত্মা ভেবেছে, তাই ঢুকতে পারছে। কিন্তু যখন আমরা শরীর ভাববো তখন ঢুকতে পারবো না। তার মানে যখন আমরা নিজেদেরকে শরীর ভাববো, তখন জড় প্রকৃতির জালে আটকে থাকবো। আর যখন আমরা নিজেদেরকে আত্মা ভাববো, তখন জড় প্রকৃতির জালে আমরা আটকে থাকবো না, তখন আমরা যেখানে খুশি প্রবেশ করতে পারবো। তাহলে আমাদেরকে কি ভাবতে হবে? আমরা আত্মা, আমাদের একটি বাহন আছে। তাহলে এই বাহন যতক্ষণ আছে ততক্ষণ অসুবিধা আছে, কিন্তু আত্মা হিসাবে আমি প্রবেশ করতেই পারি। তো ধীরে 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 আমাদের কনভিন্স হতে হবে যে আমরা আত্মা,
আর এই শরীরটি আমার একটি বস্ত্রের ন্যায়, এই বস্ত্র ছিঁড়ে গেলে ত্যাগ করে আর একটা বস্ত্র নিয়ে নেব। আমাদের প্রত্যেকটা মুহূর্তে ভাবতে হবে মানুষের মৃত্যু হয় না, আত্মার মৃত্যু হয় না। মানুষ মানে আমি আত্মার কথা বলছি, জীবের মৃত্যু হয় না, জীব শুধু শরীর পরিবর্তন করে। তা আপনি একটা কাপড় ছিঁড়ে গেছে ফেলে দিয়ে কি আপনি মন খারাপ করে বসে থাকবেন সারাদিন? না, নতুন কাপড় নিয়েছেন তো আনন্দে থাকবেন, এর থেকেও ভালো, আগেরটার থেকেও ভালো পেয়েছি, তাই তো। তো তাই ভগবান এখানে কি বললেন, এই আত্মা হচ্ছে অচ্ছেদ্য, অদাহ্য, অক্লেদ্য, অশস্য। আগে যেটা বললো, আত্মা চিরস্থায়ী, আত্মা সর্বব্যাপ্ত, সব জায়গাতে থাকতে পারে, যেটা সূর্যেও থাকতে পারে। তাই আমাদের আমাদের মনে হয় না যে সূর্যে হয়তো কিছু গেলে পুড়ে শেষ হয়ে যাবে, এত লাখ লাখ কোটি কোটি ডিগ্রি টেম্পারেচার, টেম্পারেচার কোনো ম্যাটারই করে না। করে যদি একটা লোহার টুকরো সে গভীর সমুদ্রে ফেলে দিন আর একটা গ্লাসের জলে ডুবে দিন, কি গুলে যাবে? গুলবে না তো। সমুদ্রের গভীরতা যতই হোক ওটি গুলে যাবে? গুলবে না, কারণ লোহা জলের মধ্যে গলে না। তো তেমনই আত্মা, আত্মা যদি টেম্পারেচার দিয়ে ইনএফেক্টিভ থাকে, তাহলে সেই সূর্যের মধ্যে কোটি কোটি ডিগ্রি টেম্পারেচার হোক আর পারমাণবিক বোমার মধ্যে দিয়ে দিন না, সেখানেও আত্মা থাকতে পারবে, কারণ সে পুড়েও না, সে, তাকে অস্ত্র দ্বারাও নষ্ট করা যাবে না, তাকে বোম ব্লাস্ট করে শব্দ দ্বারাও নষ্ট করা যাবে না, কোনোভাবেই নষ্ট করা যাবে না, তাহলে সে থাকবে। তো তাই কি বলা হলো, অপরিবর্তনশীল, অচল এবং সনাতন। সনাতন কথার অর্থ কি? সনাতন কথার অর্থ আপনারা কে কি বোঝেন? সনাতন, সনাতন মানে যেটা কখনো নষ্ট হয় না। কি হয় না? নষ্ট হয় না, চিরকাল একই রকম থাকে। বাড়িতে আপনি বাজার থেকে আপনি টমেটো আর একটা তালা কিনে আনলেন, হ্যাঁ, বাড়িতে টমেটো আর তালা কিনে এনে টেবিলের উপরে রেখেছেন সাজিয়ে রাখবেন বলে, গুছিয়ে রাখবেন বলে। হঠাৎ একটা খবর আসলো যে আপনাকে কাজের জায়গায় যেতে হবে, তাই আপনি বেরিয়ে পড়লেন কাজের জায়গায়, মানে ইমার্জেন্সি চলে যেতে হলো। তো এই টমেটো আর তালাটা রাখা থাকলো, আপনি 3 মাস পরে বাড়িতে ফিরছেন, কোনটা নষ্ট হবে? টমেটো। আর তালাটা টিকিট থাকবে। যেমন ছিল তেমনই থাকবে। তো আমাদের আত্মা হচ্ছে তালা, মানে কম্পারেটিভলি আত্মা হচ্ছে তালা, কোনো পরিবর্তন নেই, সময়ের সাপেক্ষে কোনো পরিবর্তন নেই, কিন্তু পরিবর্তন হচ্ছে এই জড় শরীরের। তো আমরা যে বৃদ্ধ হই, জরা হই, যাই হই, আমাদের কে হচ্ছে? এটা আমাদের শরীর হচ্ছে, বাড়িটি ঝরঝরে হচ্ছে। আমরা যে বাড়িতে থাকতে ভগবান আমাদের দিয়েছে সে বাড়িটি ঝরঝরে হচ্ছে, নষ্ট হচ্ছে, হ্যাঁ, কিন্তু আমরা আমরা যেমন ছিলাম তেমনই আছি, ঠিক। তারপরে ভগবান কি বলছেন আত্মা সম্বন্ধে, আরো ওইটি বলছে, অব্যক্ত অয়ম, অচিন্ত অয়ম, অবিকার্য অয়ম উচ্যতে, তস্মাৎ দেবং বিদিত্তেনং না অনুশোচন্তি, না অনুশোচতি, না শোচতি, নানুশোচতি অর্হসি, হ্যাঁ, নানুশোচিতুম অর্হসি। এটাকে আমরা আরেকবার পড়ি, অব্যক্ত অয়ম, অচিন্ত অয়ম, অবিকার্য অয়ম উচ্যতে, তস্মাৎ এবং বিদিত্তা, এ তস্মাৎ এবং বিদিত্মা, বিদিত্বায় এনম ন অনুশোচিতুম অর্হসি, নানুশোচিতুম, না অনুশোচিতুম অর্হসি। অর্হসি মানে উচিত, হ্যাঁ, না অনুশোচিতুম অর্হসি। অর্থাৎ কি বললো, আত্মা অব্যক্ত, আত্মাকে ব্যক্ত করাই খুব কঠিন। আত্মা অচিন্ত, আত্মা সম্বন্ধে চিন্তা করা যায় না। আর অবিকারী, এর কোনো বিকার নেই, আত্মার কোনো বিকার নেই। অতএব এই সনাতন স্বরূপ সম্বন্ধে, তত্ত্ব সম্বন্ধে অবগত হয়ে দেহের জন্য তোমার শোক করা উচিত নয়। হে অর্জুন, তাই তুমি 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 বান দিয়ে কাকে মারছো? তুমি বান দিয়ে কাকে মারছো? তুমি যে ভাবছো তোমার গুরুদেব, তোমার পিতামহদেরকে তুমি হত্যা করলে রক্তে ভরে যাচ্ছে, এগুলো কি সব জড় পদার্থ। তুমি তো আত্মাকে হত্যা করতে পারছো না, আর এগুলো এমনি নষ্ট হয়ে যায়, এগুলো এমনিই নষ্ট হয়ে যায়। একটা মানুষকে কবর দিলে এই শরীরটা কিছুদিন পরে পচে যায়, নষ্ট হয়ে যায়, গলে যায়। আগুনে দিলে সে পুড়ে ছাই হয়ে যায়, কিন্তু আত্মা যেমন ছিল তেমনই থাকে, আত্মার কিছু হয় না। সে আগুনে পোড়া, আর সে শ্মশান ঘাটে সে চেম্বারের মধ্যে জীবন্ত মানুষকে ঢুকিয়ে দিলেও জীবন্ত মানুষটা পুড়ে নষ্ট হয়ে যাবে, কিন্তু আত্মাটা ঠিক বেরিয়ে চলে আসবে। আত্মার কিছু হয় না, টেম্পারেচারে কিছু যায় আসে না, তার আত্মার টেম্পারেচারে যায় আসে না। তাই তো আমরা জানলাম এতক্ষণ। তো তাই অর্জুনকে বলল, তুমি এ নিয়ে চিন্তা করো না, আত্মা নষ্ট হতে পারে না। তাই বলো, অথচৈনং নিত্য জাতং নিত্যং বা মন্যসে মিতং তথাপি তং মহাবাহো নৈনং শোচিতু অর্হসি। আবার অর্জুন, তুমি যদি ভাবো যে আত্মার মৃত্যু হয় তবুও তুমি করো। কি বললো? এত বোঝানোর পরেও যখন অর্জুনকে ভগবান কি বললো, তুমি যদি ভাবো আত্মার মৃত্যু হয় তবুও তুমি তোমার কাজ থেকে
তুমি বিরত হওয়া উচিত নয়, তোমার শোক করা উচিত নয় হে মহাবাহ। আর তুমি যদি মনে করো আত্মার বারবার জন্ম হয় মৃত্যু হয়, তাহলেও তোমার শোক করা উচিত নয়। কাকে বললো? অর্জুনকে বললো, কারণ অর্জুন বুঝছে না বলে। এইবার আর একটি ধ্রুব সত্য অর্জুনকে বললো ভগবান, 27 নম্বর শ্লোক, এইটি করে আজকে থামবো। কি বললো ভগবান? বললো জাতস্য হি ধ্রুব মৃত্যুর, জাতস্য হি ধ্রুব মৃত্যুর, জাতস্য হি ধ্রুব মৃত্যুর ধ্রুবং জন্ম মৃতস্য চ, জাতস্য হি ধ্রুব মৃত্যুর ধ্রুবং জন্ম মৃতস্য চ, তস্মাদ অপরিহার্থায়ে নাত্তং শোচিতু মারহসি। কি বললো? জাতস্য হি ধ্রুব মৃত্যুর ধ্রুবং জন্ম মৃতস্য চ, মানে জাতস্যই মানে যা জন্ম হয়েছে, ধ্রুব মানে সত্য অবশ্যই, মৃত্যু মৃত্যু হবেই, তার মানে যার জন্ম হয়েছে তার মৃত্যু হবেই, হবেই। আর যার ধ্রুবং জন্ম, আর যার মৃত্যু হয়েছে, যার জন্ম হয়েছে তার মৃত্যু হবে, তার মানে যার জন্ম হয়েছে তার মৃত্যু হবে, আর যার মৃত্যু হয়েছে তার জন্ম হবে। তার মানে এই জন্ম মৃত্যু চক্র চলতেই থাকবে, কোনো উপায় নেই বাঁচার। যদি কেউ এর থেকে না ছিটকে হয় তাহলে বেরোনোর কোনো রাস্তা নেই। তাই বলছে জাতস্য হি ধ্রুব মৃত্যুর ধ্রুবং জন্ম মৃতস্য চ, তস্মাদ অপরিহার্থায়, তস্মাদ পরিহার্থায় নাট্যং শোচিত অর্হসি। তাই তুমি এর জন্য চিন্তা করো না, তোমার অপরিহার্য কার্য, তোমার বিশেষ কাজ তুমি যেটা করছো, তুমি আত্মার জন্য শোক করে, তুমি শরীরের জন্য শোক করে, সেটার জন্য চিন্তা করে তুমি বিঘ্নিত হও না, সে কাজটি তুমি করো। তাই বলছে যার জন্ম হয়েছে তার মৃত্যু অবসম্ভাবী, এবং যার মৃত্যু হয়েছে তার জন্ম অবসম্ভাবী। অতএব অপরিহার্য কর্তব্য সম্পাদন করার জন্য তোমার শোক করা উচিত নয়। আজকে এই পর্যন্ত থাক। এবার আপনাদের একটা কথা বলি আমি। আপনারা, আমরা ছেলেকে ডাক্তার ইঞ্জিনিয়ার তৈরি করি, তাই তো? ডাক্তার ইঞ্জিনিয়ার তৈরি করি কারণ তার একটা ভালো কেরিয়ার হবে। আমাদের দায়বদ্ধতা আছে যে তাদের একটা ভালো কেরিয়ার তৈরি করে দিয়েছি। আর দোলা চক্রবর্তী মাতাজির মতো যদি আইপিএস আইএস তৈরি করে ফেলে তাহলে তো আরো চিন্তাই নেই, তাই না? তো তাহলে আমরা তখন কি ভাবি? আমরা ভাবি যে আমরা আমাদের বাচ্চাদের ভবিষ্যৎটা সিকিউর করে দিয়েছি, আমরা একটু নিশ্চিন্ত হলাম। কিন্তু একটা কথা বলুন তো, আপনি ছেলেকে যাই তৈরি করুন, সেই ছেলে কি আপনাকে মৃত্যুর হাত থেকে বাঁচাতে পারবে? পৃথিবীর সব থেকে বড় ডাক্তার বানালেও সে কি আপনাকে মৃত্যুর হাত থেকে বাঁচাতে পারবে? পারবে? জন্ম মৃত্যু চক্র থেকে আপনাকে মুক্ত করতে পারবে? না প্রভু, পারবেন না। কিন্তু একজন পারবে। আপনি যদি ছেলেকে সেইভাবে তৈরি করেন, সে ছেলে আপনাকে জন্ম মৃত্যু চক্র থেকে বাঁচাতে পারবে। কি করতে পারলে, কি করলে বাঁচাতে পারবে বলুন? আপনাকে আপনাকে মৃত্যুর হাত থেকে বাঁচাতে পারবে, পরবর্তী জীবনের মৃত্যুর হাত থেকে বাঁচাতে পারবে সে ছেলে। কি করলে? এই ভগবানের শরণাপন্ন হলে। সে ছেলে যদি ভক্ত হয়, সে ছেলে যদি ভক্ত হয়, সে আগে পিছে 7 জনম করে 14 জনমকে উদ্ধার করে। সে আগে পিছে 7 জনম করে 14 জনমকে উদ্ধার করবে। কিভাবে? কিভাবে উদ্ধার করবে? সে কি তার জন্ম হবে না? এগুলো আপনাদের মনে হচ্ছে না ভার্চুয়াল, আমরা তো দেখতে পাচ্ছি না, কি করে বুঝবো? তাহলে না, যখন এটা আমি যেটা শুনেছি যে হচ্ছে যে পরিবারের কোনো সন্তান ব্রহ্মজ্ঞ হয়, যদি কোনো সন্তান ব্রহ্মজ্ঞ হয়, সেই পরিবারের আগে পিছে 7 জন্ম 7 জন্ম মানে মানুষ আর কি, 7 পুরুষ উদ্ধার হয়ে যায়। এটা হ্যাঁ, আমি শুনেছি। ঠিকই শুনেছেন, ঠিকই শুনেছেন, আমি সেই কথাই বললাম। 7 7 14 জন্ম উপর নিচ মানে আগে পিছের, ঠিক আছে? তো কিভাবে হয় তারা? তাদেরকে কি ভগবান বলে যে তুই ভালো কাজ করেছিস, চল তোর আগে পিছে 7 7 জন্মকে উদ্ধার করে দিলাম? না, তাদের কাছে বেটার প্রিভিলেজ থাকে যে পরবর্তী জেনারেশন গুলো তারাও ব্রহ্মজ্ঞ হওয়ার সুযোগটা পায়, ব্রহ্মজ্ঞান পাওয়ার সুযোগটা পায়, তাদের কাছে প্ল্যাটফর্মটা আসে। তো আপনারা ভেবে থাকতে পারেন আপনাদের বংশের কেউ ভালো কাজ করেছে, যার ফলে আপনার আজকে ব্রহ্মজ্ঞান পাওয়ার একটা সুযোগ উৎপন্ন হয়েছে আপনাদের সামনে। এইভাবেই আসে। আপনারা ভাববেন না যে আপনাকে সে ভগবান টেনে তুলে নিয়ে গিয়ে উদ্ধার করে দিল, না, উদ্ধার করার রাস্তাটা আপনার কাছে চলে আসবে। মানে পরীক্ষা দেওয়ার সুযোগ দেবে আপনাকে, আপনাকে ফর্ম ফিল আপ করার সুযোগ দেবে, পরীক্ষা দেওয়ার সুযোগ দেবে, যাতে আপনি পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেন। তাই কেউ যদি কোনো বংশে যদি একটা ভক্ত তৈরি হয়ে যায়, আগে পিছিয়ে সব উদ্ধার করার জন্য সে রেডি হয়ে থাকে। মানে এটা হচ্ছে ফর্মুলা, বলছে ভগবতের কথা। তো তাহলে 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 আপনার ছেলে, আপনার, আমাদের কর্তব্য কি হচ্ছে, আমাদের পরবর্তী জেনারেশন কাউকে একজনকে যদি আমরা ভক্ত করতে পারি, ইনডাইরেক্টলি আপনার চিন্তাও দূর হয়ে যাবে, তার চিন্তাও দূর হয়ে যাবে, তাই না? তাই আমাদের যখনই কেউ মানে সংসার জীবনে থেকে আমরা যে সন্তান উৎপন্ন করব, সেই সন্তান যদি ভগবত ভক্তি না করে,
তাহলে কিন্তু আপনি ব্যর্থ উৎপন্ন করলেন, ব্যর্থ সন্তান উৎপন্ন করলেন। সেই সন্তান যদি ভগবত ভক্তি না করে, তাহলে আপনার সন্তান উৎপন্নের পদ্ধতিটা ভুল হয়েছে, আপনার সন্তান ভুল, আপনি সন্তান উৎপন্ন করেছেন অ্যাজ পার স্পিরিচুয়ালিজম। এমনি জাগতিক হিসাবে আপনি ছেলেকে ওয়েল এস্টাবলিশ করিয়ে দিয়েছেন, অনেক উপরে তুলে দিয়েছেন, অনেক কিছু ঠিক আছে, কিন্তু মৃত্যুর হাত থেকে না ও নিজেকে বাঁচাতে পারবে, না আপনি আপনাকে বাঁচাতে পারবেন। তাই আমাদের আমাদের জানতে হবে আমাদেরকে কিভাবে আমরা এই জন্ম মৃত্যুর চক্র থেকে উদ্ধার হব। তাই এই ভগবদ গীতা থেকে এই পরম জ্ঞান আমরা লাভ করতে পারছি। আপনারা প্রত্যেকটা দিন এই একই কথা শুনে ঘ্যান ঘ্যান মনে হবে, বাট দিস ইজ ফ্যাক্ট অফ ভগবদ গীতা। এটাই ভগবদ গীতা। ভগবদ গীতার এইগুলোই বারবার প্রতিদিন আপনারা শুনবেন। যে শ্লোকটি বিশ্লেষণ করব সেইখানেই জন্মান্তর আর আমাদের এই মনুষ্য জীবনের কষ্ট, এইগুলোই বারবার চলে আসবে। ভগবান এটাই অর্জুনকে বোঝাচ্ছেন যে অর্জুন, তুমি মানুষ হয়ে থাকলেও তুমি একজন আত্মা, তুমি আত্মার মতো ব্যবহার করো, আর তোমার বর্তমান শরীরে থাকার জন্য তোমার যে স্বীয় ধর্ম আছে সেই ধর্ম অনুযায়ী তুমি কাজ করো। তো আজকে এখানেই থাক, আমরা আবার পরবর্তী ক্লাস আগে এগিয়ে নিয়ে যাব। এবার আত্মা সম্বন্ধে আর দুটো শ্লোক আছে, 28, 29, 30, আর বেশি বিশেষ কিছু নেই। আমরা 30 পর্যন্ত গিয়ে আমরা আত্মা সম্বন্ধে জানার পরে আবার পরবর্তীতে আবার আমরা এবার ধর্ম সম্বন্ধে জানবো, স্বধর্ম, নিত্য ধর্ম, এই ধর্ম সম্বন্ধে জানবো, কার কি করা উচিত, বর্ণ সম্বন্ধে জানবো। এগুলো ধীরে ধীরে আমরা প্রভুজি, বলুন। বলছি যদি সুসন্তানের জায়গায় যদি কুসন্তান হয়? কুসন্তান হওয়ার কারণ হচ্ছে যে আপনার দুটো, একটা হচ্ছে এই সন্তান আপনার প্রতি শোধ নিতে এসছে, আপনাকে মানসিক শারীরিকভাবে পীড়া দেওয়ার জন্য। কারণ আপনার প্রারব্ধ নিয়ে এসছেন আপনি, আর সে আপনার শত্রু হিসাবে এসে আপনার সঙ্গে রিভেঞ্জ নিচ্ছে, আপনার প্রতিশোধ নিচ্ছে। আর এই যে যদি ব্রহ্মজ্ঞ সন্তান হয়, যদি ভক্ত হয়, তাহলে যে হুম উদ্ধার হবে 7 পুরুষ। আর যদি হুম মানে খারাপ হয়, তাহলে 7 পুরুষ আবার নিকৃষ্ট হয়ে যাবে, না না, নিকৃষ্ট হবে না, সে মানে তো আপনার অধোগতি হবে। প্রারব্ধ। তাতে আপনি যেমন কর্ম করবেন তেমন ভুগবেন। আবার কি, সন্তান হলো না সন্তান ভুগবে, আপনার কাজ আপনি হ্যাঁ করে হ্যাঁ যান। হ্যাঁ ওর পাপ আপনার কাছে গায়ে এসে ওই পড়ছে না, কথাটা। কিন্তু ও যদি একটা ভালো কাজ হ্যাঁ করে সেটার একটা ফল সবাই ভোগ করে। কিন্তু ও যদি কুলাঙ্গার হয়, কুলাঙ্গার হবে, তো কি আছে আপনার, আপনি আপনার নিজের কাজ করে বেরিয়ে যান। সুতপা সরকার মাতাজি হ্যান্ড রেজ করেছেন। হ্যাঁ, হরে কৃষ্ণ প্রভুজি। বলছিলাম, সন্তান মানে কোন সুসন্তান হলো তার মানে 7 জন্ম তার মানে তার পরিবারকে উদ্ধার করলো। আর হ্যাঁ কিন্তু কোনো যদি মেয়ে যদি করে, হ্যাঁ, সন্তান মানে এনিবডি, সন্তান মানে পুরুষ, পুরুষ 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 নারী নয়, যে কেউ, ছেলে মেয়ে সবাই। না আরেকটা বলছিলাম, মানে তার শ্বশুর বাড়িতে একটা মেয়ে তার বাবা মা শ্বশুর বাড়িতেও 7 জনমকে উদ্ধার করে, সেই জন্য 21 জনম বলে হয়। 7, 7, 14, আর 7 ওই দিককার, এই দিককার 14, ওই দিককার 7। আর বাপের বাড়ি ওটাকেও ধরা হয়। 14, বাপের বাড়ির 14 আর ওই দিককার 7। ও, শ্বশুর বাড়ি 7, বাপের বাড়ি 14। আচ্ছা, চিন্তা করবেন না, অনেককে উদ্ধার করে যাবেন আপনি। 7 জনম আপনার এদিকে 14 আর ওইদিকে 7 জনম উদ্ধার করে চলে যাবেন। আপনারা উল্টো ভাবুন, আপনাদের বংশে কেউ ভক্ত ছিল, তার দয়াতে আমরা এখন ভগবত ভক্তির সুযোগ পাচ্ছি, তার দয়াতে আমরা ভগবত ভক্তির সুযোগ পাচ্ছি, উদ্ধার হওয়ার সুযোগ পাচ্ছি। আমাদের কোনো কৃতিত্ব নেই, আমাদের কোনো ক্ষমতা নেই যে আমরা নিজেদের ভিতর থেকে ভক্তি করছি। আমাদের বংশে কেউ বড় কেউ ছিল আগে পিছে, যে আমাদেরকে রাস্তা সুগম করে দিয়ে গেছে, এবার বাকি পথটা আমাদের করতে হবে। নুপুর মাতাজি বলুন, হ্যান্ড রেজ করেছেন। হরে কৃষ্ণ প্রভুজি, দণ্ডবত বলুন প্রণাম। মাতাজি। প্রভুজি, আমার ভাই বউ ওরা গৃহস্থ সন্ন্যাসী হচ্ছে। আর হ্যাঁ ওনার বড় ছেলে ক্লাস 10-তে 96% এনেছে, না হ্যাঁ তো সায়েন্স নিল না ম্যাথস নিল। ও বললো আমি আর্টস নিয়ে আমি শুধু প্রভুপদের দাস হতে চাই, তাকে আমি কৃষ্ণচরণের দাস হতে পারি। তো হুম, ওনার 2 ছেলেই শুধু হুম। খালি ঠাকুরের শরণাগতি চায়। তো ওরা এই ধরনের নিজের লাইনটা পুরোপুরি চেঞ্জ করে নিয়েছে। মাতাজি, দিজ আর নোবেল সোল। এগুলো হচ্ছে খুব দুষ্প্রাপ্য, এগুলো হচ্ছে আত্মা, ঠিক আছে। এগুলো প্ল্যাটফর্ম খুঁজছিল, এদের পূর্বজন্মে সামান্য উদ্ধার হওয়ার জন্য সামান্য কিছু বাকি রয়ে গেছিল, তাই এরা এই জীবনে ওই কাজটুকু করে বেরিয়ে যেতে চায়, ঠিক। তাই এরা কখনোই জড়জাগতিক জিনিসে আর ফাঁসতে চাইছে না। দে হ্যাভ এনজয়েড দেয়ার লাইফ সেভারাল টাইমস ইন সেভারাল ওয়েজ।
তারা তাদের জীবনকে অনেক অনেকবার বিভিন্ন ভাবে তারা ভোগ করে এসছে অনেক অনেক জন্মে। এবার তারা একটা প্ল্যাটফর্ম খুঁজছে, যে প্ল্যাটফর্ম থেকে তারা জন্ম মৃত্যুর চক্র থেকে নিজেরা উদ্ধার হবে এবং অন্যকে উদ্ধার করবে। এগুলো খুব বিরল আত্মা। আমরা পড়েছিলাম না, প্রাপ্য পুণ্য কিতাং লোকানুষ্ঠিতা শাশ্বতী সমা সুচিনাং শ্রীমতাং গেহে যোগভ্রষ্ট অভিজায়তে। অর্জুন জিজ্ঞেস করেছিলেন, ভগবান এই যোগ করতে করতে কেউ যদি সামান্য যদি কারোর বাকি থেকে যায় তার কি হয়? তখন ভগবান বলেছিলেন যে এই যে এতদিন ধরে ভক্তি যোগ করছে তার জন্য তারা কি করে, অনেক পুণ্য উৎপন্ন করে, বা যে কাজগুলো করে তার ফলে তারা অনেক উচ্চ লোকে অনেক দিন ভোগ করে, করে তারপরে কি করে, তারা কোনো উচ্চ ব্রাহ্মণ পরিবারে বা কোনো বৈষ্ণব পরিবারে জন্ম হয় বা কোনো ধনী বণিক পরিবারে জন্ম হয়, যেখান থেকে পরবর্তী জীবনের এই যে ভক্তির যে অংশটুকু বাকি আছে সেইটুকু সম্পন্ন করতে পারে। তো আপনি জানবেন ওই বাচ্চাটি যে পরিবারে এসছে, ও বাচ্চাটি ওই আত্মাটা একটা জায়গার সিলেকশন করে এসছে যে আমার এরকম বাবা মা চাই, যেখান থেকে আমি পরবর্তী ভক্তির জায়গাটা তৈরি করতে পারবো। সে ম্যাথসে কত ভালো, সে ফিজিক্সে কত ভালো, তার কাছে আর কোনো জীবনের এগুলো এগুলো হচ্ছে তার মানে তার কাছে আছে, এগুলো ট্যালেন্ট গুলো আছে, কিন্তু সেগুলো সে ব্যবহারিক প্রয়োগে যাচ্ছে না। সে তার নিজের জীবনকে সে প্রকৃত অর্থের জন্য যাচ্ছে, আর সেরকম পরিবেশ পাচ্ছে তার বাবা মার কারণে। তো তারা জন্ম মৃত্যু, তারা তো নিজেরা উদ্ধার হবে, লক্ষ লক্ষ লোককে উদ্ধার করে চলে যাবে, ঠিক আছে। তারা বিশেষ কাজ নিয়ে এসছে, আমাদের মতো সাধারণভাবে নিজেদের ভোগের জন্য আসেনি, তারা অন্যদেরকে উদ্ধার করার জন্য এসছে। এটাই বাংলো প্রভুজি, ও তো মা বাবাকেও মন্দির, ওর জন্য আমরা সবাই মন্দিরে পৌঁছেছি, ও নিয়ে গেছে আমাদের মন্দিরে। এক্স্যাক্টলি, আমি সেই কথাই বলছি, কত জনমকে নিয়ে যাবে আপনি দেখুন না। আর ভোর কত 4টের জন- সময়, 4:30টার সময় আমাদেরকে মন্দির পৌঁছাতে হবে রোববার। ও বলে না, আসতেই হবে, আসো ঠাকুরের কাছে আসো, সব জীবন 24 ঘন্টা তো দিচ্ছ নিজের জন্য। সকাল 4:30টায় রোববার মন্দিরে পৌঁছা। আমি যেতে পারি না, এক্সাম ডিউটি থাকে, হ্যাঁ, কিন্তু সবাইকে নিয়েও 4:30টায় পৌঁছা, রোববার সকাল ভোরবেলায় পৌঁছে যায়। তো রোজ রোজ না যায়। ও জীবনের প্রায়োরিটিটা বুঝে গেছে মাতাজি, ও জীবনের প্রায়োরিটিটা বুঝে গেছে। জীবনের কি, আপনি ক্যান্সারের জন্য ট্যাবলেটটা খাবেন, না আপনি সুন্দর হওয়ার জন্য খাবেন, না আপনি চিরন্তন মুক্তির জন্য ট্যাবলেটটা খাবেন, এখানে চয়েসের ব্যাপার, তাই না? সে আসল সত্যটা জেনে গেছে, আর পারগ্ধ নিয়ে এসছে মাতাজি। ও এমনি সাধারণ আত্মা নয়, এগুলো নোবেল সোল। সোলগুলো জায়গা চিহ্নিত করে কোন জায়গায় গেলে তারা একটা পরিষ্কার প্ল্যাটফর্ম পাবে। জন্মের আগে এগুলো স্থির হয়ে যায়। হ্যাঁ, খুব সুন্দর, ভালো কথা বললেন সকাল সকাল। ঠিক আছে, তাহলে আজকে এখানেই থাক, লম্বা হয়ে গেছে। আবার কালকের জন্য আপনারা প্রস্তুত হন। আর মাঝে যদি ক্লাসের কোনো ইনফরমেশন থাকে বিকেলের বা কোনো কিছুর, আপনাদের জানিয়ে দেবো, ঠিক আছে? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। ক্যামেরা অন করুন যারা যারা পারবেন, একটা অ্যাটেন্ডেন্স শিট হয়ে যাক। আর আমরা ধীরে 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 ধীরে, যারা যেখানে বুঝতে পারছেন না চিন্তা করবেন না, বোঝা না বুঝতে পারলেও শুধু শ্রবণ করুন, গুড এনাফ, এতেই হবে। শুধু সময়ের অপেক্ষা, চিন্তা করার কিচ্ছু নেই, ঠিক আছে? আস্তে আস্তে একদিনে কেউ বাচ্চা যখন লিখতে যায় অ লেখার জন্য কতবার পেন ঘষতে 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 তারপরে অ লিখতে শেখে, তাই না? চিন্তার কিছু নেই। এই জ্ঞান, এ পরম জ্ঞান, এই জ্ঞান যদি একবারে কেউ বুঝে যেত, সে মহাত্মা ছাড়া বুঝতে পারে না, আমাদের মতো সাধারণ ব্যক্তিরা বুঝতে পারবে না। তাই বারবার বারবার শ্রবণ করতে করতে আমাদের কানের ভিতরে প্রবেশ করবে, ঠিক? আর ক্যামেরা কারণ অন হবে হবে না? ওকে, যতগুলো হলো। নেক্সট নেক্সট আর একটা স্লাইড হবে। আজকে দেখলাম 54 জন হয়েছিল, 52 জন হয়েছিল। বেরিয়ে গেছে প্রভুজি, বেরিয়ে গেছে। কোনো হরে বলতে কৃষ্ণ। ওকে, তো হয়ে গেল, রেকর্ডিং বন্ধ করছি। কারো কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারেন।